আচ্ছা, ম্যাথ ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমাদের ক্লাসের যে রুলস রেগুলেশন এটা আমরা মোটামুটি সবাই জানি। আমাদের ক্যামেরাটা অন রাখতে হবে, মাইক্রোফোনটা অফ রাখতে হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে হবে। আর ক্লাসে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? ক্লাসের টপিক সমীকরণ সমাধান, ইকুয়েশন সলভ। যারা বাংলা ভার্সন আছেন, ইংলিশ ভার্সন আছেন, আমি দুই ভার্সনের জন্য রেখেছি, যেহেতু ইকুয়েশন সলভ আসলে এখানে বাংলা ইংলিশের তেমন কোনো তফাৎ নাই। তারপরে কিছু বাংলা লিখে ওইগুলো আমি ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি। যারা ইংলিশ ভার্সনে আছেন তারা ইংলিশের পার্টটুকু লিখে নেবেন, আর যারা বাংলা ভার্সনে আছেন তারা বাংলা ভার্সনের পার্টটুকু লিখে নেবেন, ঠিক আছে? প্রথমে প্রথমে সমীকরণ সমাধান করার আগে আমরা ক্যাডেট কলেজে বিগত বছরে কিছু প্রশ্ন দেখি। এই প্রশ্নটা 2023 সালে এসেছে। এই প্রশ্নটা কোন সালে এসেছে? 2023 সালে একটা প্রশ্ন। আজকে আমরা এগুলো সলভ করবো। এটা ধরার দরকার নেই, এখনই লেখা শুরু করার দরকার নাই, এটা ক্লাসের শুরু না এখনো। আমি জাস্ট বিগত বছরের যে প্রশ্নগুলো ক্যাডেট কলেজে এসেছে আমি জাস্ট ওই কোশ্চেন গুলো একটু দেখাচ্ছি। এই কোশ্চেনটা 2022 সালে এসেছে। এটাই সেই উদ্ভট কোশ্চেন যেটার কথা আপনাদেরকে বলেছি, যে 2022 সালে এমন একটা উদ্ভট কোশ্চেন এসেছে সমীকরণ সমাধানে, যেটা আসলে কোনো বইয়ে নাই, ক্লাস 9-10 এর বইয়েও নাই, এবং আমিও কখনো আমার জীবনে এরও ধরনের কোশ্চেন দেখিনি সমীকরণ সমাধানে, ঠিক আছে? তো এরকম একটা উদ্ভট কোশ্চেন আছে, এটাও আমরা আজকে সলভ করব। তারপর হচ্ছে 2021 সালে আসা এই প্রশ্নটা দেখতে খুব ছোট, সহজ। তার উত্তরটা অনেক কঠিন, উত্তরটা অনেক বিদঘুটে, ঠিক আছে? মানে নর্মাল সমীকরণ সমাধানে যেরকম 1 2 3 এরকম অ্যান্সার আসে, ঠিক আছে? এখানে হচ্ছে যে অ্যান্সারটা আসে 233 সমস্ত 31/4 4/31, মানে বিশাল একটা অ্যান্সার আসে। তো খুবই উদ্ভট একটা অ্যান্সার আসে, এটাও আমরা সলভ করি। এটা 2021 সালের কোশ্চেন। এরপর কি, এটা এটা সহজ একটা কোশ্চেন, এটা খুব সহজ একটা কোশ্চেন। এটা 2019 সালে এসেছে। আপনাদের যে ইকুয়েশন একটা শীট দেওয়া হয়েছে, ওই শীটের মধ্যে এই কোশ্চেনটা আছে, ঠিক আছে? তো মোটামুটি ভাবে এগুলো হচ্ছে 2019 বা 18 থেকে 2025 পর্যন্ত আসা সমীকরণ সমাধান রিলেটেড প্রশ্ন, যে ডিরেক্ট আপনাকে বলেছে সমীকরণটি সমাধান করো। কিন্তু সমীকরণ সমাধানটা আসলে শুধুমাত্রই যে এই এই ধরনের প্রশ্নের জন্য লাগে তা না। আমরা দেখেছি পাটিগণিতের অনেক অঙ্কের ক্ষেত্রে আমাদের সমীকরণ সমাধান ব্যবহার করা লাগে। সমীকরণ তৈরি করে সমাধান করো, যেটা থেকে ক্যারেট করে যে কোশ্চেন আসেই, প্রত্যেক বছরই আসে, সমীকরণ তৈরি করে সমাধান করো। সেখানে সমীকরণ আপনি তৈরি করার পর সেটাকে সমাধান করার জন্য আপনার কি লাগবে? এই সমীকরণ সমাধানের বেসিক যে নলেজটা সেটা লাগবে। তো সমীকরণ ও রাশির পার্থক্য, এখানে রাশি কাকে বলে বা এক্সপ্রেশন বলতে কি বোঝায় লিখে দেওয়া আছে, সবাই একটু খাতায় লিখে ফেলেন। যে রাশি এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4.3, আমাদের চ্যাপ্টার 4.3 যেটা আছে, সেখানে আমরা যে যোগ বিয়োগ করি, যোগ বা বিয়োগ, ঠিক আছে, অ্যাডিশন ও সাবট্রাকশন, ওইখানে আমরা কি করি? এই রাশি বা এক্সপ্রেশনের যোগ বিয়োগ করি, অধ্যায় 4.3-এ, ঠিক আছে? তো এটাকে বা রাশি বলে, এটাকে রাশি বলে। যেখানে কি থাকে? যেখানে সংখ্যাসূচক প্রতীক বা ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট ভ্যালু থাকে, কনস্ট্যান্ট নিউমেরিক্যাল সিম্বলস থাকে, চলক থাকে, যেই চলকটাকে আমরা ইংরেজিতে ভ্যারিয়েবল বলি, প্রক্রিয়া চিহ্ন থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি থাকে, অপারেশনাল সিম্বল, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন এগুলো থাকে। যেমন রাশির যদি একটা উদাহরণ দিই, রাশির একটা উদাহরণ দিলে আমরা কি দিতে পারি? রাশির একটা উদাহরণ দিলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে 2x+3y, 2x+3y, যে এটা একটা রাশি। এখন সমীকরণ হলে কি হতো? সমীকরণ হলে 2x+3y, এটার সাথে সমান চিহ্ন দিয়ে 4 5 কিছু একটা লিখে দিত, একটা সংখ্যা লিখে দিত, বা আরেকটা রাশি থাকতো। মানে দুইটা রাশি বা দুইটা এক্সপ্রেশনকে যখন এই সমান চিহ্ন বা ইকুয়াল সাইন দিয়ে সমান প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা বলি সমীকরণ। আর এই সমান চিহ্ন যখন থাকবে না, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা এক্সপ্রেশন অথবা রাশি বলবো, ঠিক আছে? তাহলে রাশির এখানে যে সংজ্ঞাটা আছে সবাই লিখে ফেলেছেন। ওই সৃজনশীল যখন প্রশ্ন আসে বীজগণিতে, 1 2 3 এরকম থাকে, এই 1 মার্কের প্রশ্নে তোমাকে বলে দিবে রাশি কাকে বলে, অথবা এক্সপ্রেশন রাশি কাকে বলে, অথবা হোয়াট ইজ এক্সপ্রেশন, ঠিক আছে? 1 নম্বরের কোশ্চেন এটা দিয়ে দিই। তো এখানে রাশির সংজ্ঞাটা দেওয়া আছে, এখানে এক্সপ্রেশন যারা বাংলা ভার্সনে উপরেটা লিখবেন, যারা ইংরেজি ভার্সনে আছে নিচেরটা লিখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা পরের পেজে চলে যাচ্ছি। এটা আসলে আপনাদের শীটেও আছে, আপনাদের শীটেও এই রাশি কাকে বলে
বা এক্সপ্রেশন, এটা কাকে বলে আছে বইও আমি জানি যতটুকু যে আছে এটা, ঠিক আছে। তারপরে তারপরে এখানে যেটা দেওয়া আছে সমীকরণ। সমীকরণ কাকে বলে? এখানে যেটা দেওয়া আছে সমীকরণ কাকে বলে, দেখো সমীকরণ হলো একটি গাণিতিক উক্তি যেখানে অজানা রাশি, ওই রাশির ক্ষেত্রে যা যা থাকে, রাশির মধ্যে যেমন কি থাকে, চলক থাকে, গাণিতিক প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, তার সাথে একটা সমান চিহ্ন কি থাকে, একটা সমান চিহ্ন থাকবে, ইকুয়াল সাইন থাকবে। ইকুয়াল সাইনটাই হচ্ছে কি এক্সপ্রেশন এন্ড ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি, এই ইকুয়াল সাইন। রাশি এবং সমীকরণের মধ্যে পার্থক্য হচ্ছে কিসের, সমান চিহ্নের। এই পয়েন্টটা একটু লিখে ফেলেন যে রাশি ও সমীকরণের মধ্যে পার্থক্য শুধুমাত্র সমান চিহ্ন। দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়েশন এন্ড এক্সপ্রেশন ইজ ইন ইকুয়াল সাইন। এই ইকুয়াল সাইনের মধ্যেই কি আছে, ডিফারেন্স হচ্ছে রাশি এবং সমীকরণের মধ্যে। এই দুইটার মধ্যে এটা ছাড়া অন্য কোনো পার্থক্য নাই। এখানেও কি আছে, চলক আছে বা ভ্যারিয়েবল আছে, ধ্রুবক আছে, ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালুস গুলো আছে, আর সাথে কি আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সমীকরণেও থাকে রাশিতেও থাকে। শুধু সমীকরণে এক্সট্রা হচ্ছে একটা সমান চিহ্ন থাকে, ঠিক আছে। তো এখানে সমীকরণ কাকে বলে দেওয়া আছে, সমীকরণের যে মানের জন্য সমীকরণ উভয় পক্ষ সমান হয় সেই মানগুলোকে সমীকরণের সমাধান বা সমীকরণের মূল বলা হয়। এটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসছে। সমীকরণের সমীকরণের মূল বলতে কি বুঝো? ঠিক আছে। এই যে ইকুয়েশনের ক্ষেত্রে বলে রুটস অফ দ্য ইকুয়েশন। হোয়াট ডু ইউ মিন বাই রুটস অফ দ্য ইকুয়েশন? ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই রুটস অফ দ্য ইকুয়েশন? রুটস অফ দ্য ইকুয়েশন হচ্ছে সলিউশন, দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন, অথবা দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল ইন এ ইকুয়েশন। এই সমীকরণে এক্স এর মান কত, এটাই হচ্ছে তার সমীকরণের মূল। এক্স এর ভ্যালুটাই হচ্ছে কি ইকুয়েশনের রুট, ইকুয়েশনের রুট। সো হোয়াট ইজ রুট অফ ইকুয়েশন? যদি তোমাকে বলে, বলবে দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল ইন এন ইকুয়েশন ইজ কল্ড রুট অফ দ্য ইকুয়েশন। সমীকরণের মূল কাকে বলে বা সমীকরণের সমাধান কাকে বলে? সমীকরণের যে চলকের যে মানটা থাকে, যার জন্য উভয় পক্ষ সমান হয়, তাকে কি বলে, সমীকরণের মূল বলে। ব্যাপারটা ক্লিয়ার? তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখে ফেলেন সবাই। আচ্ছা, আমি তাহলে চেঞ্জ করে দিচ্ছি, আমরা পরের স্লাইডে চলে যাই। ঠিক আছে। সমীকরণ সমাধানের নিয়ম, যে নিয়মগুলো আমরা ক্লাস 5-এ পড়েছি, এটা একটা আপনারা রিডিং পড়লে বুঝেন যে সমীকরণে পরস্পর সমান রাশি প্রত্যেকের সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পড়া, মানে ইকুয়েশনের বোথ সাইডে in the same quantity, if the same quantity is added to each of the equal quantities in an equation, the sum will be equal to each other। এটার মানে বোঝায় যেমন x মাইনাস 5 বা 5, x মাইনাস 5, এটার লেফট সাইড বা বাম পাশেও আমরা একটা 5 যোগ করলাম, আবার ডান পাশেও একটা 5 যোগ করলাম। আমরা ক্লাস 5-এ এভাবেই সলভ করেছি না? ক্লাস 5-এ কিন্তু আমরা এভাবেই সলভ করতাম। তো এখানে কি আসবে, -5 আর +5, এই দুইটা বাদ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তখন এখানে শুধু এক্স থাকবে, 5 আর 3 যোগ করে 8 হয়ে যাবে। দেখো অ্যান্সার চলে আসছে। তো সমীকরণের উভয় পাশে একই সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, সমানই থাকে এটা। ঠিক আছে। এই যোগের মতো করে আমরা যদি বিয়োগও করি উভয় পাশে, তাতেও মানের কোনো পার্থক্য হবে না। গুণ করলেও মানের কোনো পার্থক্য হবে না, ভাগ করলেও মানের কোনো পার্থক্য হবে না। মানে ইকুয়েশনের বোথ সাইডে আমরা সেম নাম্বার অ্যাড করতে পারি, সেম নাম্বার সাবট্রাক্ট করতে পারি, সেম নাম্বার মাল্টিপ্লাই করতে পারি, সেম নাম্বার ডিভাইডও করতে পারি। ঠিক আছে। ওই যে আমরা এরকম দেখলাম না, -x = 7, এটার অ্যান্সারটা কি, x = -7। কিভাবে? উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে, উভয় পাশে -1 দিয়ে গুণ করে, মাল্টিপ্লাইং বোথ সাইড উইথ -1। তাহলে -1 দিয়ে উভয় পাশে গুণ করলে কি হবে না, মানের কোনো পার্থক্য হবে না। উভয় পাশে আমরা সেম নাম্বার দিয়ে কি করতে পারবো, গুণ বা মাল্টিপ্লাই, ভাগ বা ডিভিশন, যোগ বা অ্যাডিশন, বিয়োগ বা সাবট্রাকশন করতে পারবো, কোনো সমস্যা নাই। এই তিনটা পয়েন্ট আমরা ক্লাস 5-এ পড়ছি,
সিক্সেও আপনাদের বইয়ে এই 3টা পয়েন্ট লিখে দেওয়া আছে, এগুলো সত্য মিথ্যার জন্য ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো কেন পড়াচ্ছি, এই পয়েন্টগুলো তোমাদের সত্য মিথ্যায় আসবে, শূন্যস্থান পূরণে আসবে, এক কথায় আসবে। বেসিক পয়েন্ট সমীকরণ সমাধানের জন্য লাগবে না, কিন্তু এটাকে একটু ঘুরে পেঁচে দেখা যাবে শূন্যস্থান পূরণে দিয়ে দিয়েছে, সত্য মিথ্যায় দিয়ে দিয়েছে, ওইটার জন্যই কিন্তু পড়াচ্ছি, অপ্রয়োজনীয় কোনো কারণে পড়াচ্ছি না। অনেকে আছে মনে দেবে স্যার এটা তো সমীকরণ সমাধানের জীবনে লাগবেই না, ঠিক আছে না, বাট সমীকরণ সমাধান ছাড়া কি আর কোনো প্রশ্ন নাই, অন্যান্য জায়গাতেও আসতে পারে, ঠিক আছে। তাহলে এরকম করে যেমন যোগ করা যায়, সমীকরণের সমস্যা পরস্পর সমানরাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করা যায়, অ্যাড করা যায়, একইভাবে পরের স্লাইডে আমরা দেখবো কি মাল্টিপ্লাইও করা যায়, ঠিক আছে, সরি বিয়োগ করা যায় বা সাবট্রাক্ট করা যায়। উভয় পাশে আমরা সেম নাম্বার দিয়ে কি করতে পারবো, বিয়োগ করতে পারবো বা সাবট্রাক্ট করতে পারবো। যে x+5 এই পাশে আমি -5 দিলাম, এ পাশেও আমি -5 দিলাম, তখন +5 -5 বাদ চলে গিয়ে x=4 আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? আশা করি এগুলো খুব সহজ সহজ পার্ট, ঠিক আছে। সমীকরণ সমাধান একদম বেসিক, আপনাদের স্কুলেও হয়তো বা পড়িয়েছে, ঠিক আছে। এগুলো জাস্ট আপনাদের ওই আমি যেটা বললাম যে কোশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে সেটার জন্য আমি দেখাচ্ছি আর কি। এরপরে হচ্ছে কি গুণ বা ভাগ। এই যে দেখো, ইফ ইউ মাল্টিপ্লাই অর ডিভাইড ইচ অফ দ্য ইকুয়াল কোয়ান্টিটিজ ইন এন ইকুয়েশন বাই দ্য সেম কোয়ান্টিটি দেন দ্য প্রোডাক্ট অর কোশেন্ট উইল বি ইকুয়াল টু ইচ আদার। মানে আমি সেম নাম্বার দিয়ে ভাগও করতে পারবো, সেম নাম্বার দিয়ে গুণও করতে পারবো। এই যে 5x = 20, আমি 5x বাম পাশেও 5 দিয়ে ভাগ করব, ডান পাশেও 5 দিয়ে ভাগ করব, তখন 5 আর 5 কাটা গেলে x=কত আসে, 4 আসে। আবার এখানে x/3 আছে, x/3 আমি এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, রাইট সাইডেও 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 3 3 কাটা x=27। তাহলে দেখো উভয় পাশে সেম নাম্বার দিয়ে ভাগও করতে পারি, উভয় পাশে সেম নাম্বার দিয়ে গুণ বা মাল্টিপ্লাইও করতে পারি। আমার অ্যান্সার চলে আসতেছে এইভাবে। তো এইসব হচ্ছে যে একদম ওই আমরা যেটা বলি দুধ ভাত টাইপ অঙ্ক, একদম সহজ অঙ্কের ক্ষেত্রে এগুলো করা যায় আর কি। বড় অঙ্কের ক্ষেত্রে এগুলা বিলাসিতা, এইভাবে অঙ্ক করাটা কি যে তখন 2-3টা লাইন বাদ দিয়ে আমাদেরকে হিসাব করতে হয়, ঠিক আছে। এটা কি এগুলো ছোট ছোট অঙ্ক, বেসিক জিনিসগুলো দেখা দিচ্ছি আমি। তাহলে এই পার্টটাও আশা করি সবার ক্লিয়ার। আমরা দ্রুত সমীকরণ সমাধানে চলে যাব। এই যে সমীকরণ সমাধান করি, চলে আসছে আমাদের মেইন ক্লাসের মেইন অংশ, সমীকরণ সমাধান করি। যে পারবেন, আমি জানি এটা সবাই পারবেন, ঠিক আছে, অ্যান্সার মেসেজে দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই, অ্যান্সার মেসেজ অপশনে দিয়ে দিতে পারবে। এটা কি 2x+1 = 25, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, +1টাকে ডান পাশে নিয়ে যাব, অর 2x সমান আমরা কি লিখতে পারবো, 25 - 1, অর 2x = 24। দুইটা x এর সাথে গুণ আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তখন 24/2 কত আসবে, 12 আসবে। মোটামুটি ভাবে এখানে আফরা, আফিয়া, অনেকে অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন, প্রায় 20-30 জন অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ, গুড গুড। এলিজা, আরেফিন, জারিফ, সাইফান, ওয়াফি, এই জারিফ কয়বার অ্যান্সার দিছো, সাজিদ, তাশরিফ, জারিফ, এটা কি অ্যান্সার দিছো, এক চলে আসছে ভুলে, একবার এক দিছো আবার দুই দিছো, মানে আলাদা আলাদা করে অ্যান্সার দিছে। আল আবতাহি আয়াত, ঠিক আছে। এইটা স্যার আপনাদের ওই ফেসবুকে কমেন্ট অপশন না, যে একটা একটা করে ওয়ার্ড, একটা একটা করে লেটার করে এখানে দিবেন, একবারে পুরাটা অ্যান্সার দিবেন এখানে, বুঝতে পারছি, যে এক একবার দিলাম, দুই আরেকবার দিলাম, এরকম দিবেন না, একবারে অ্যান্সার দিবেন পুরাটা। আফিফা, ইসমাত, জেনে না মোটামুটি ভাবে সবাই অ্যান্সার দিয়েছেন, এটা খুব সহজ একটা অঙ্ক, আমরা জানি খুবই সহজ একটা অঙ্ক, সবাই পেরেছেন, ঠিক আছে। এখানে আমরা কি করেছি, 2x+1 = 25, +1 ছিল, এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস, সমীকরণের বাম পাশ, লেফট সাইড বা বাম পাশ থেকে কোনো কিছুকে ডান পাশে নিলে কি হয়ে যায়, তার চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়ে যায়, শেষ। এটা একদম সহজ একটা অঙ্ক, এটা নিয়ে আর সময় নষ্ট না করি, পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো তো, এখানে কি আছে, 3z - 8 = z+2। তাহলে জেড বাম পাশেও আছে, ডান পাশেও আছে, লেফট সাইড রাইট সাইড দুইটাতেই জেড আছে, তো আমরা দুই পাশে রাখবো না, আমরা কি করবো, এদেরকে এক পাশে নিয়ে আসবো। আর এই যে ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট ভ্যালু -8 + 2, এটাকে এ পাশে নিয়ে আসবো। তাহলে এই কাজটা করলে আমার এখানে কি হবে, 3z, জেড এর আগে প্লাস আছে, এটা এ পাশে আসলে -z হবে। 2 ডান পাশে বা রাইট সাইডে আছে, ওইখানেই থাকবে -8, এটা ডান পাশে চলে এসে কি হয়ে যাবে, +8 হয়ে যাবে।
और 3z মাইনাস z হচ্ছে 2z হবে ইকুয়ালস টু 10। সুতরাং z ইজ ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 5। ক্লিয়ার? দুইজন হাত তুলেছিলেন, আপনারা কিছু বলবেন? বললে হচ্ছে মেসেজে লিখে দেন, লিখে দিলে আমি দেখে আপনার উত্তর দিয়ে দিব, সমস্যা নেই। কোনো সমস্যা থাকলে মেসেজে লিখে দেন, আমি আপনাকে উত্তর দেবো। হ্যাঁ ঠিক আছে, আমান ঠিক আছে। আহ এখানে -5 কে দিছে? আচ্ছা, না ঠিক আছে, সবাই 5 দিয়েছেন, 5 দিয়েছেন, একজন -5 দিয়েছে। ঠিক আছে, সবারটাই ঠিক আছে, থ্যাংক ইউ। সবারটা ঠিক আছে। মিশকাত এই 5 5 55 দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে এরপরে এটাও সহজ, এটাও সহজ। এবার আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাই। এখানে দেখো, এখানে দুইটা অঙ্ক আছে, এখানে এখানে দুইটা অঙ্ক আছে। দুইটা অঙ্কের সংখ্যাগুলো প্রায় কাছাকাছি সেম, দেখতে সেম, কিন্তু তারপরও তাদের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কিসের? পার্থক্যটা হচ্ছে একটা ব্র্যাকেটের, একটা ব্র্যাকেট আছে। এই ব্র্যাকেট থাকলেই এই ম্যাথের চেহারা চেঞ্জ হয়ে যায়, প্রসেস চেঞ্জ হয়ে যায়। যেমন এই অঙ্কটা আমরা একটু আগে যেভাবে করেছি সেভাবে করবো, যে 3-এর আগে মাইনাস আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 5x সমান 12 যোগ 3, আর 5x সমান কি আসবে? 12 আর 3 যোগ করলে কত? 15। আর 5টা এখানে কি আছে? এক্স এর সাথে গুণ আছে, তাহলে এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তখন 5 আর 15 ভাগ করলে কত আসবে? 3 আসবে, 3 আসবে। অ্যান্সার কত আসবে? 3 আসবে। এখন এখানে যেমন থ্রিটা -3টাকে ওই পাশে নিয়ে প্লাস করে ফেলেছি, এখানে কি -3টাকে ওই পাশে নিয়ে প্লাস করা যাবে বলেন তো? যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে এখানে একটা ব্র্যাকেট আছে। এই ব্র্যাকেটের মানে হচ্ছে এই 5টা এই ব্র্যাকেটের ভিতর সবার সাথে গুণ আছে। আমাদেরকে আগে এই ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করতে হবে, আমাদেরকে আগে এই ব্র্যাকেটের কাজটা শেষ করতে হবে, তারপর আমরা কি করবো? এই পাশে ওই পাশ করতে পারবো। তা ব্র্যাকেটের কাজটা শেষ করার জন্য আমাকে কি করতে হবে? 5 দিয়ে x-3 কে গুণ করা মানে কি? 5 দিয়ে x কে গুণ করতে হবে, 5 দিয়ে এই 3 কেও কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 5 আর x গুণ করলে 5x, মাঝখানে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 5 আর 3 গুণ করলে কত? সমান সমান কত? 20। আর 5x সমান সমান কি আসবে? 15-র আগে মাইনাস আছে, দেখো এখন এটার ফরম্যাট আর এটার ফরম্যাট এখন সেম। এবার আমরা 15-র আগে মাইনাস আছে, এটাকে ডান পাশে নিতে পারবো, তখন 20 যোগ 15। আর 5x সমান সমান আসবে 35। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। মিশকাত এটা 1 দিছেন কেন? 1 কিসের অ্যান্সার দিছেন? 5টা এখানে মাল্টিপ্লাই আছে এক্স এর সাথে, ওই পাশে গেলে ডিভাইড হবে, তখন অ্যান্সারটা হয়ে যাবে কত? 7। তাহলে লেফট সাইডের অ্যান্সারটা 3, রাইট সাইডের অ্যান্সারটা কি? 7। দুইটার প্রসেসের মধ্যে একটাই ভিন্নতা, এই যে 5 যখন এখানে ব্র্যাকেট দিয়ে 5 × x-3 থাকবে, 5-এর সাথে x-3 পুরোটা গুণ থাকবে, গুণের কাজটা আমরা করে নিব, গুণের কাজটা আমরা করে নিব। পরে তারপর হচ্ছে কি করবো? 15টাকে ওই পাশে নিব, 5টাকে ওই পাশে নিয়ে ভাগ করবো। আর এখানে যেহেতু ব্র্যাকেট নাই, তখন 3টাকে ওই পাশে নিয়ে যেতে পারবো, তারপর 5টাকে নিতে পারবো, অ্যাজ ইউজুয়াল নিয়ম। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? কারো প্রবলেম থাকলে হাত তুলতে পারবেন, কারো প্রবলেম থাকলে হাত তুলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। নেক্সট দেখো, এখানে কি আছে? এখানে এখন আমরা কি করব? এখানে আমরা কি করব? সোয়াইব, এই বলেছি আমি মেসেজ অপশনে আলাদা করে কিছু লেখা যাবে না। দেখো, বাম পাশে, বাম পাশেটা কি আছে? x/4 - এখন 4টা x এর সাথে ভাগ আছে, এটাকে কি আমরা ডান পাশে নিয়ে গুণ করতে পারবো? এটাকে কি ডান পাশে নিয়ে গুণ করা যাবে বলেন তো? 4টা x এর সাথে ভাগ আছে, এটাকে ডান পাশে নিয়ে কি গুণ করা যাবে? যাবে না। কেন? কারণ 4টা শুধুমাত্র x এর সাথে ভাগ আছে, 3-এর সাথে তো ভাগ নাই। তাহলে 3-এর সাথে যেহেতু ভাগ নাই, 3টা সম্পূর্ণ আলাদা আছে, আমরা এই 3টাকে ওই পাশে নিয়ে যাই। আর x/4 সমান কি আসবে? 2 যোগ 3। और x/4 সমান কত আসবে? 5। সুতরাং x সমান কি আসবে? 4টা ভাগ আছে, ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। সুতরাং x সমান আসবে কত? 20। x সমান আসবে কত?
20। এটা হচ্ছে কি যখন 4টা শুধুমাত্র এক্স এর সাথে ভাগ আছে তখন। কিন্তু এই পাশে দেখো 4টা x-3 পুরোটার সাথে ভাগ আছে, এখন কিন্তু আমরা চাইলে এই -3টাকে ওই পাশে নিয়ে প্লাস করতে পারবো না। এটা করা যাবে না। কেন যাবে না? কারণ -3 কে আগে 4-এর সাথে ভাগ করতে হবে। এখানে x-3 পুরোটার সাথে 4 ভাগ আছে, তাহলে এখানে 4টাকে আগে ওই পাশে নিয়ে যেতে হবে। পুরোটার সাথে ভাগ থাকলে আগে তার কাজ করব। আর যদি শুধু এক্স এর সাথে ভাগ থাকে আর একটা যদি বাকি আলাদা থাকে, তাহলে একই এদের সাথে বিয়োগ করে ফেলতে হবে, অথবা তাকে ডান পাশে নিয়ে হিসাব করতে হবে। আগে যোগ বিয়োগ করে ফেলতে হবে, তারপর অন্য পাশে নিতে হবে। এখন যেহেতু 3-এর সাথে এক্স নিয়ে কেউ নাই, তাহলে যোগ বিয়োগ করবো না, 3টাকে এই পাশে নিয়ে আসবো। কিন্তু যদি এখানে 3-এর নিচে একটা এক্স থাকতো, বা 3-এর নিচে আর একটা ভগ্নাংশ থাকতো, বা এই 3-এর উপরে এক্স থাকতো, তখন কিন্তু আমরা বিয়োগ করে তারপরে করতাম। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক সামনে আসবে। আমরা এখানে কি করব, 4টা যেহেতু x-3 পুরোটার সাথে ভাগ আছে, এটাকে ওই পাশে নিয়ে গুণ করে দিব। তখন x-3 সমান কি আসবে, 2 গুণ 4। और x-3 কি আসবে, 8 আসবে। और এবার 3টা বিয়োগ আছে, এটাকে ওই পাশে নিয়ে যোগ করে দিব। x সমান 8 যোগ 3, সুতরাং x সমান কত, x সমান কত, 11। তাহলে এখানে দেখো দুইটা জিনিস, এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই মেসেজ দিচ্ছেন, আমি দেখতেছি। সবারটাই ঠিক আছে, সবারটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই পারেন। ঠিক আছে, ক্লাসে লিস্ট বুঝেছেন সবাই। একটু পরে বড় অঙ্কগুলো আসলে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন, এখানে কি, এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নোটেশনটা এখানে কি, ইম্পর্টেন্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে, 4 এই 4 যদি পুরাটার সাথে ডিভাইড থাকে, তাহলে এটাকে ওই পাশে নিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেন অন্যটাকে নিতে হবে। যেমন এখানে 4 যখন পুরাটার সাথে ডিভাইড আছে বা ভাগ আছে, তখন এটাকে ওই পাশে নিয়ে গুণ করেছি, তারপর বাকি কাজ করেছি। কিন্তু যদি 4টা শুধু এক্স এর সাথে ডিভাইড থাকে, -3 এর সাথে যদি তার কোনো সম্পর্ক না থাকে এই 4 তখন -3টাকে ওই পাশে নিয়ে যাবে। এতটুক মাথায় রাখলেই হবে, এতটুক মাথায় রাখলেই ক্লিয়ার। ঠিক আছে, এবার এবার আসতেছে কি, আমাকে কেউ বলো তো দেখি, তাওরাত বলো, তাওরাত আমাকে বলো, এখানে 7 এটাকে কি আমি রাইট সাইডে নিয়ে ভাগ করতে পারবো? 5 এটা স্যার তো গুণ আছে পুরাটার সাথে, এটাকে ওই পাশে নিয়ে কি ভাগ করতে পারবো? না, কেন পারবো না বলো তো? কারণ কেন আমি, কেন পারবো না? কারণ 7টাকে তো আমাদেরকে থ্রি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 এর সাথেও মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, মাল্টিপ্লাই তো করতে হবে, এটা আমি জানি। এখন ধরো 5 × x-3 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে কত, 10। এখন এই 5টাকে কি ওই পাশে নিয়ে ডিভাইড করা যায়, ভাগ করা যায়? নো স্যার, কেন যাবে না, কেন? কারণ 5টা, 5কে মাল্টিপ্লাই করতে হবে এক্স এক্স এর সাথে আর 3 এর সাথে। হ্যাঁ ঠিক আছে, 5x এর সাথে 3 এর সাথে মাল্টিপ্লাই করলাম, 5x - 15 ইজ ইকুয়ালস টু 10। হ্যাঁ, 5x ইজ ইকুয়ালস টু 10 প্লাস 15, x ইজ ইকুয়ালস টু আসবে কত, এই দুটাকে অ্যাড করলে 25 ডিভাইড বাই 5 ইজ ইকুয়ালস টু 5। 5। এবার আমি দেখো অন্যভাবে করি, 5 × x-3 ইজ ইকুয়ালস টু 10। 5টা পুরাটার সাথে গুণ আছে, তাহলে 5টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মাল্টিপ্লাই আছে এখানে 5টা পুরাটার সাথে, ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে। তখন x-3 ইজ ইকুয়ালস টু কত, 2। x ইজ ইকুয়ালস টু 2, 3 প্লাস আছে এই পাশে গেলে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, x ইজ ইকুয়ালস টু 5। দুই পাশে কি অ্যান্সার সেম আসছে? তুমি যেটা বলেছো ঠিক আছে, 5টাকে এটার সাথে মাল্টিপ্লাই করবে, এটার সাথে মাল্টিপ্লাই করে অঙ্ক করবে, এটাও করা যায়। 5টা যেহেতু পুরোটার সাথে এখানে গুণ বা মাল্টিপ্লাই আছে, এটাকেও বেশি নিয়ে ভাগও করা যায়। ঠিক আছে, দুই ভাবেই ম্যাথটা করা যায়, যে যেভাবে সুবিধা করে, সমস্যা নেই। কিন্তু যখন এই অঙ্ক আসবে, এই অঙ্কের ক্ষেত্রে এই 7 এটার সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে এই 7টাকে কি ওই পাশে নিয়ে ডিভাইড করতে পারবো? নো স্যার, কেন পারবো না? দেখি সোয়াদ বলো তো, বসে বসে হাসতেছে, আরেকজনকে কোশ্চেন জিজ্ঞেস করছে হাসতেছে। বলো, 7টাকে ওই পাশে নিয়ে কি ডিভাইড করতে পারবো? यस सर। শিওর তুমি? सब पाরবো না। না, পারবো না। কেন পারবো না?
কারণ 7টা শুধু এটার সাথে গুণ আছে, পুরাটার সাথে কি গুণ আছে? 7টা কি পুরাটার সাথে গুণ আছে, নাকি শুধুমাত্র 3 - y এর সাথে গুণ আছে? 3 - 2y. হ্যাঁ, 7 যদি পুরাটার সাথে গুণ থাকতো তাহলে 7টাকে ওই পাশে নিয়ে ভাগ করতে পারতাম। যেমন এখানে ছিল কি 5 × x - 3 = 10 যখন লিখছি, 5টা পুরাটার সাথে গুণ আছে তখন এটাকে ওই পাশে নিয়ে ভাগ করছি, ডিভাইড করছি। কিন্তু এখানে 7টা তো পুরাটার সাথে মাল্টিপ্লাই বা গুণ নাই, তাহলে এটাকে ওই পাশে নিয়ে ভাগ করা যাবে না। এখানে আগে গুণ করে ফেলতে হবে এটার সাথে এটা, আবার 5 দিয়ে এই দুটাকে গুণ করে ফেলতে হবে, তারপর এখানে অ্যাডিশন সাবট্রাকশন যোগ বিয়োগ করে এই পাশে ওই পাশে করে অ্যান্সার বের করতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? অনেকে আছে, আমি এইটা কেন দেখাইছি, অনেকে আছে এই নিয়মে করে যে আমি 5টা তো স্যার পুরোটার সাথে মাল্টিপ্লাই আছে, এটাকে ওই পাশে নিয়ে ডিভাইড করে দিই, করে অনেকে এই নিয়মে। জাস্ট এটার কারণেই আমি এই প্রসেসটা দেখাই দিলাম যে এখানে অনেকে ভুল করে করবে কি, এই এই লাইনের পরে কি লিখবে জানো, এই 7 5 এই লাইনের পরে লিখবে কি, অর 3 - 2y + y - 1 = 34 / 7 × 5 এভাবে লিখবে। 7 এখানে মাল্টিপ্লাই আছে, এই পাশে এনে ডিভাইড করে দিছে, 5 এখানে মাল্টিপ্লাই আছে, এই পাশে এনে কি করে দিছে, ডিভাইড করে দিছে। এরপর অঙ্কের উত্তর আসবে কি বিদঘুটে, অঙ্কের উত্তর বিদঘুটে আসবে, অঙ্কের উত্তর মিলবে না কোনোদিনও। তাহলে আমাদেরকে কি করতে হবে, যখন পুরাটার সাথে কখনো গুণ করা না থাকলে, পুরাটার সাথে যদি মাল্টিপ্লাই না থাকে, তখন আমরা এই যে ব্র্যাকেটের কাজ করে ফেলবো, যেটা আমি ওই অঙ্কের সলিউশনে দেখাইছিলাম ফার্স্টে, যে এই ব্র্যাকেটের কাজটা করে ফেলবো, গুণ করে ফেলবো। ঠিক আছে, তো গুণ করে ফেলে কি আসবে, 7 আর 3 গুণ করলে কত আসে, 21 - 7 আর 2 14y। এখানে মাইনাস কেন আসছে, মাইনাস কেন আসছে, 7 এর আগে আছে প্লাস আর 2y এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আবার এখানে প্লাস আছে, y এর আগে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 5y, আর এখানে প্লাসে মাইনাসে -5 = কত, 30। অর 21 থেকে 5 মাইনাস করলে 16, আর 14y থেকে 5y প্লাস 14y মাইনাস 5y। এ তাশরিফ, ক্লাসে মনোযোগ দাও। -14y প্লাস 5y এখানে আসবে -9y = 34। তাহলে 16টা এখানে এটার আগে প্লাস আছে, 16 এর আগে প্লাস আছে, এটা বেশি গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে -9y = 34 - 16, or -9y = কত, 18। এখন এখানে দেখো -9টা y এর সাথে কি আছে, মাল্টিপ্লাই বা গুণ আছে, তাহলে এটা বেশি গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 18 এর আগে প্লাস, 9 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে -9 দিয়ে 18 কে ভাগ করলে 2 আসে। সুতরাং y সমান কত আসবে, -2। দেখো এই লাইন থেকে, এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই লাইন থেকে অনেকে অঙ্কটা এই পর্যন্ত করে এসে এই লাইন থেকে ভুল করে ফেলে। কি করে, যে -9y সমান আছে স্যার 18, তাহলে -9 আছে স্যার, ওই পাশে গেলে +9 হয়ে যাবে, তাহলে 18 + 9 = 27। হবে ম্যাথটা? হবে না। কেন হবে না? কারণ -9টা y এর সাথে কিন্তু মাইনাস বা প্লাস আকারে নেই, এই মাইনাসটা কি আছে, -9y এর সহগ। যদি অঙ্কটা এভাবে থাকতো -9 + y = 18, তখন তুমি এই -9টাকে ওই পাশে নিয়ে প্লাস করতে পারবা। কিন্তু এখানে -9 পুরাটা y এর সাথে গুণ আছে, তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে। এখন এখানেও আবার দুই একজনের আরেকটা কনফিউশন আছে, আমি কনফিউশন গুলো দূর করে দিচ্ছি, এগুলো খুব মনোযোগ দিয়ে মাথায় রাখো। বড় অঙ্ক এগুলো, ছোট অঙ্ক আমি জানি সবাই পারবা, কিন্তু এখানের যে ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো, এগুলো যদি কি না করেন, সলভ না করে যান, তাহলে সামনে গেলে কি করবেন, বড় অঙ্কগুলোতে ভুল করবেন। এখানে অনেকে কি করে, -9y = 18, অনেকে করে কি y = 9, -9টা গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে, আবার মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তখন কাটাকাটি করে 2 লিখে, কাটাকাটি করে তখন কি লিখে, 2 লিখে। না, -9 পুরাটা y এর সাথে গুণ আছে, এই পুরাটাকে ওই পাশে নিয়ে তোমাকে ভাগ করতে হবে। তখন এখানে 18-এর আগে বা 18-এর আগে প্লাস আছে, 9-এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে তখন অ্যান্সারটা কি আসবে, -2 হবে। সাদমান, কানে ধরে বসে থাকো। হুম, দেখতেছি আমি তোমাকে, কানে ধরে বসে থাকো। তাহলে এখানে কি আছে দেখো, এখানে কি আছে, এই অঙ্কটা তাওরা বুঝে নেয়, আমি আরেকবার একটু বুঝাই দিই। এখানে এইরকম অঙ্ক থাকলে আমাদেরকে কি করতে হবে, প্রথমত যেহেতু এখানে পুরাটার সাথে কেউ গুণ বা ভাগে, আমরা কি করবো, এখানে 7 এর সাথে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা মাল্টিপ্লাই আছে, মাঝখানে মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই করে ফেলবো। 7 এর সাথে 3 মাল্টিপ্লাই করে 21 লিখবো,
7 এর সাথে -2y মাল্টিপ্লাই করে -14y লিখব। +5 এর সাথে y-1 মাল্টিপ্লাই আছে, 5 দিয়ে y তে মাল্টিপ্লাই করব 5y মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 1 মাল্টিপ্লাই করলে -5 = 34। তাওরাত এই ফার্স্ট লাইন বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপর 21 থেকে 5 মাইনাস করলে কত? 16। আর -14y থেকে +5y, -14 + 5 = কি আসে? -9। সো -9y = 34। তো +16 আগে প্লাস আছে, -9y, তাহলে 16 আগে প্লাস আছে, এটাকে রাইট সাইডে নিয়ে গেলে -16, 34 থেকে 16 মাইনাস আসলো কত? 18। -9y = 18। তাহলে -9টা y এর সাথে মাল্টিপ্লাই আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে, ডিভিশন। ভাগ হয়ে যাবে। তখন ভাগের ক্ষেত্রে বা ডিভিশনের ক্ষেত্রে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। মাইনাস। মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ক্ষেত্রে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। -9 দিয়ে 18 কে ডিভাইড করলে 2 আসে, অ্যান্সার আসে -2। ক্লিয়ার? -2। ইয়েস স্যার। তাশরিফ, হাত তুলে বসে থাকো দেখি। এই ম্যাথটার অ্যান্সার সবাই পাঠান। x-4 = 10। দেখি এটা কয়জন পারে। তাশরিফ সবার আগে অ্যান্সার দিবা। তাশরিফ এটার অ্যান্সার সবার আগে দিবা। এলিজা, আমান, ভুল হয়েছে। সাদমান, ভুল হয়েছে স্যার। লাইবা, লাইবা মজুমদার, ভুল করেছেন। কোথায় তাশরিফ, তোমার অ্যান্সার কোথায়? আচ্ছা, মোটামুটি ভাবে ম্যাক্সিমাম অ্যান্সার দিয়েছেন। এই অঙ্কটাতে একটা ছোট্ট জিনিস আমাদেরকে কি করতে হবে? মাথায় রাখতে হবে যে আমরা এখানে ভুলটা করি কি। এখানে রাইট সাইডে 10 আছে, খুবই ছোট একটা অঙ্ক, 2 লাইন 3 লাইনের একটা অঙ্ক। 4 এর আগে এখানে প্লাস আছে, 4 এর আগে এখানে কি আছে? প্লাস আছে। তাহলে 4টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আমরা যে ভুলটা করি, আমরা মনে করি যে এখানে অনেকে মনে করে যে 4 - x এর সাথে 4টা মাইনাস আছে, তাহলে এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। না, আপনাকে দেখতে হবে যে 4 এর আগে কোন সাইনটা আছে। 4 এর আগে আছে প্লাস সাইন, তাহলে এইটা যখন ওই পাশে চলে যাবে সে মাইনাস হয়ে যাবে। আর এই মাইনাস সাইনটা আছে এক্স এর আগে, এটাকে তোমার লেফট সাইডে রেখে দিতে হবে। এই এক্স এর আগে যে মাইনাসটা, এটাকে তুমি কোনোভাবেই বাদ দিতে পারবা না। যাদের অ্যান্সার 6 এসেছে তারা এই মাইনাসটাকে বাদ দিয়েছেন। যাদের অ্যান্সার 14 এসেছে তারা কি করেছেন? এই x-4, এই যে এখানে কি করেছেন, সরি 4 - x আছে, আপনারা এই 4টাকে ওই পাশে নিয়ে প্লাস করে ফেলেছেন। ঠিক আছে, এই 4টাকে ওই পাশে নিয়ে কি করে ফেলেছেন? প্লাস করে ফেলেছেন। ঠিক আছে, তাহলে আপনাকে কি মাথায় রাখতে হবে, যখন আমরা এরকম করব এই পাশ থেকে ওই পাশে নিয়ে দেখবো তার আগে কি সাইন আছে, 4 এর আগে কি সাইন আছে সেটা আমাকে দেখতে হবে। 4 এর আগে প্লাস আছে, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে গেছে। -x এখানে যেভাবে আছে সেভাবে থেকে যাবে, এই মাইনাসটাকে বাদ দেওয়া যাবে। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস। অর -x কি আসবে? 10 - 4 = 6। এখন -x = 6, এখান থেকে আমরা কি লিখতে পারি? x = -6 লিখতে পারি। তাশরিফ একটু আনমিউট করো তো। তাশরিফ একটু আনমিউট করো। জি স্যার বলেন। হ্যাঁ বলো। এখানে এই x এর আগে -x থেকে -x = 6 থেকে x = -6টা কিভাবে আসছে আমাকে একটু বলো। ওই পক্ষকে মাইনাস। যাকে জিজ্ঞেস করেছি সে বলবে। তাশরিফ পলাশের বলো। নিয়ম হলো মাইনাস হবে না।
মাইনাস এক্স ইকুয়াল টু 6 থেকে এক্স ইকুয়াল টু -6 যে লিখলাম, এটা কি নিয়মে লিখলাম? নিয়মটা কি আমাকে বলো। স্যার এটাই নিয়ম, এই পাশে মাইনাস থাকলে এটা চলকের সাথে এই মাইনাস পাশে থাকলে এই মাইনাস পাশে নিয়ে থাকলে তুলে নিয়ে ওই পাশে নিয়ে বসাই দিবা, তাই না? ঘাট হ্যাঁ ধরে ওই পাশে নিয়ে যাবা, অন্য কোনো নিয়ম নাই। এটাই ঠিকঠাক করে বুঝতেছো না, -1 দ্বারা নেক্সট গুণ সেটটা দিয়ে করতে কি হবে। করবা বলো। স্যার -1 দ্বারা গুণ করবো, কি দিয়ে গুণ করব? -1 দ্বারা। তো এই নিয়মই না বলবা, এটাকে নিয়ে ওই পাশে ঠেলে ধাক্কা দিয়ে পাঠাই দিব, এটা তো নিয়ম না। নিয়মটা কি? -x = 6, এখান থেকে x = -6 কিভাবে আসছে? আমরা ওই যে ক্লাসের শুরুতে পড়েছিলাম না যে উভয় পাশে আমরা সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি বা গুণ করতে পারি। তা আমরা এখানে উভয় পাশে কি দিয়ে গুণ করব? -1 দিয়ে গুণ করব। 6 × -1, ঠিক আছে? তাহলে দেখো, এই মাইনাস আর মাইনাস গুণ করলে এখানে +x হয়ে যায়, আর এখানে -6 এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে -6 হয়ে যায়। তাহলে মাইনাসটা বাম পাশ থেকে ডান পাশে যাওয়ার নিয়মটা কি? এখানে ব্র্যাকেটে চাইলে লিখে দিতে পারো, উভয় পাশে -1 দিয়ে, -1টা ব্র্যাকেটে দিবা, -1 দিয়ে গুণ করে। অথবা যারা ইংরেজি ভার্সনে আছেন তারা কি লিখবেন, যে মাল্টিপ্লাইং both side by -1, ঠিক আছে? এটা লিখে সুতরাং অ্যান্সার লিখবেন x = -6। ব্যাপারটা কি সবার ক্লিয়ার? আমি বলেছি শুধু অ্যান্সার দেওয়ার জন্য মেসেজটা, এই মেসেজ অপশনটা ইউজ করবেন, এটা ছাড়া অন্য কোনো কথা লেখা যাবে না। বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। না লিখলে ভালো, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা বা আমাদের এখানে এখন থেকে ইকুয়েশন সলভিং এরকম -1 এটা থাকলে এটা একটু লিখে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? লিখলে ভালো। এরপরে এবার আসতেছে আমাদের আসল ম্যাথ গুলো, ভগ্নাংশ, ঠিক আছে? যে বাম পাশে দুইটা কি আছে? ফ্র্যাকশন আছে। বাম পাশে দুইটা কি আছে? ফ্র্যাকশন বা ভগ্নাংশ আছে। এখন এখান থেকে কি 6টাকে ওই পাশে নিয়ে মাল্টিপ্লাই করা যাবে? 6 ওই পাশে নিয়ে গুণ করা যাবে? বা 2 ওই পাশে নিয়ে গুণ করা যাবে? যাবে না, কারণ 6টা কি নাই? পুরাটার সাথে ভাগ নাই, 2টাও পুরাটার সাথে ভাগ নাই। এখানে 6টা ভাগ আছে শুধু 5x এর সাথে, 2টা ভাগ আছে x এর সাথে। এরকম থাকলে আমরা কি করতে পারবো না? এদেরকে নিয়ে ওই পাশে গুণ করতে পারবো না, মাল্টিপ্লাই করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? লেফট সাইডে কি করতে হবে? মাইনাস বা বিয়োগ করে ফেলতে হবে। এবং বিয়োগ করার নিয়মটা কি? বিয়োগ করার নিয়মটা হচ্ছে, এই যে লব দুইটা আছে, সরি হর দুইটা আছে বা ডিনোমিনেটর আছে, এই দুইটার আমরা কি করব? লসাগু বা এলসিএম করব। 6 আর 2 এর এই দুইটার কি করব? লসাগু করব বা এলসিএম করব। করলে কত আসে? 6 আর 2 এর এলসিএম বা লসাগু আসবে 12। এরপর কি করব? এই 6 দিয়ে 12কে ভাগ করব। 6 দিয়ে 12কে ভাগ করলে কত আসে? 2। 2 আর 5x গুণ করলে কত আসবে? 10x। অনেকটা হচ্ছে যে 1/2 - 1/3, এটা মাইনাস করার সময় কি করব? 2 আর 3 এর এলসিএম বা লসাগু আসবে 6। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 একে 3। 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 একে 2। এখানেও সেম কাজটাই করতেছি, 6 দিয়ে 12কে ভাগ করতেছি 2, 5 আর 2 গুণ করলে 10, বিয়োগ 2 দিয়ে 12কে ভাগ করলে কত আসে? 6, 6 আর x গুণ করলে কত আসে? 6x = 20। অর, আচ্ছা সরি, এখানে যেটা কাজ করতে পারি, 6 আর 2 এর এলসিএম বা লসাগু এখানে 6 লিখতে পারি, 12 লেখার দরকার নেই। 6 দিয়ে 6কে ভাগ করলে কত আসে? 1 আসে। 1 আর 5x গুণ করলে কত আসবে? 5x, বিয়োগ 2 দিয়ে 6কে ভাগ করলে কত আসবে? 3। 3 আর x গুণ করলে কত আসবে? 3x আসবে, সমান সমান কত? অর, এখন দেখো 6টা পুরোটার সাথে ভাগ আছে, এখন চাইলে 6টাকে ওই পাশে নিয়ে গুণ করা যায়, ঠিক আছে? অথবা আমরা এখানে করি 5x থেকে 3x বিয়োগ করলে এখানে 2x ভাগ 6 সমান সমান 20। অর এই 2 আর এই 6 কাটাকাটি করা যাবে, এই 2 আর এই 6 কাটাকাটি করা যাবে। আমাকে বলো তো, 2 + x / 6, এখানে 2 আর 6 কি কাটাকাটি করা যাবে? এখানে এই 2 আর 6 কাটাকাটি করা যাবে? যাবে না। কেন? কারণ এই দুইটার মাঝখানে কি আছে? প্লাস বা এডিশন আছে, যোগ চিহ্ন আছে।
এই 2 আর x মাঝখানে গুণ চিহ্ন আছে, এটা অনেকটা কিরকম 2 গুণ 3 ভাগ 6 কাটাকাটি করা যাবে, কিন্তু 2 + 3 / 6 এখানে কি কাটাকাটি করা যাবে? কখনো যাবে না। তাহলে আমাদেরকে এখানে যখন সবগুলো গুণ ভাগ থাকবে আমরা কাটাকাটি করতে পারবো, এখানে 3 আসবে, x/3 = 20, সুতরাং x = 3 টা এখানে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, সমান সমান 60। ঠিক আছে, কয়েকজন এখানে 30 লিখেছেন, অ্যান্সার 30 হবে না স্যার, 60 হবে। কয়েকজন 30 দিয়েছেন, 13 দিয়েছেন, না, অ্যান্সার এটাই হবে, অ্যান্সার 60 হবে। কিভাবে? আমরা ফার্স্টে 6 আর 2 এই দুটাকে বিয়োগ করব, বিয়োগ করার জন্য কি করব, 6 আর 2 এর লসাগু বা এলসিএম করব। 6 আসলো, 6 দিয়ে 6 কে ভাগ করলে কত আসে? 1। 1 আর 5x গুণ করে লিখলাম কত, আবার এই 2 দিয়ে 6 কে ভাগ করলাম, কত আসলো? 3। ওই 3 এর সাথে x গুণ করে লিখলাম 3x, মাইনাস মাইনাস বসলো, সমান কত? 20। দুইটা বিয়োগ করলে 2x/6 সমান 20। এখানে যেহেতু সব গুণ ভাগ আকার আছে তাই কাটাকাটি করব, 2 আর 6 কাটাকাটি করে 3, 3টা ভাগ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে? 20 এর সাথে গুণ হয়ে যাবে, হয়ে গেল কত? 60। ক্লিয়ার সবার? ওকে, ক্লিয়ার করে দিচ্ছি। এর পরের অঙ্কটা সবাই নিজেরা করবেন, আমাকে মেসেজে অ্যান্সার দিবেন। ঠিক আছে, অনেকে অ্যান্সার দিচ্ছেন, দ্রুত অ্যান্সার দিয়ে দেন। গুড, গুড। যারা যারা অ্যান্সার দিয়েছেন, মিশকাত ভুল হয়েছে, বাকি সবারটা ঠিক আছে। মিশকাত ভুল হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন এটা কিভাবে করব, আমরা বাম পাশে দুইটা ভগ্নাংশ আছে, ডান পাশে দুইটা ভগ্নাংশ আছে, যোগ করে দেই, মাঝখানে যেহেতু যোগ আছে যোগ করে ফেলি। যোগ করলে কি আসবে? 5 আর 7 এর লসাগু বা এলসিএম কত আসবে? 35 আসবে। 7 দিয়ে 35 কে ডিভাইড করলে 5, ওই 5 দিয়ে কি করব? এই 5x কে গুণ করব, 5x গুণ করলে কত আসে? 5x আর 5 গুণ করলে কত আসে? 25, প্লাস 5 দিয়ে 35 কে ভাগ করলে কত আসতেছে? 7 আসতেছে, 7 আর 4 গুণ করলে কত আসবে? 28, 28। স্যার হাত তুলেছেন, কিছু বলবেন? বলেন, আনমিউট করে বলতে পারবেন। আনমিউট করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ক্লাসে চলে যাই। দেখো এখানে কি আছে, 7 আর 5 এই দুইটা আমরা লসাগু বা এলসিএম করেছি 35। 7 দিয়ে 35 কে ভাগ করলে 5, 5 আর 5x গুণ করলে 25x, মাঝখানে প্লাস আছে তাই প্লাস। 5 দিয়ে 35 কে ডিভাইড করলে 7, 7 আর 4 মাল্টিপ্লাই করলে 28। 5 আর 7 এর আবার এলসিএম 35, লসাগু 35। 5 দিয়ে 35 কে ভাগ করলে কত আসতেছে? 7, 7 আর x গুণ করলে কত? 7x। 7 দিয়ে 35 কে ভাগ করলে 5, 5 আর 2 গুণ করলে কত? অ এখন দেখো এখানে এই 35 বা 35 ভাগ আছে, এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, পুরোটার সাথে ভাগ আছে, পুরোটার সাথে ভাগ আছে, এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তখন সেটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না?
আর গুণ হয়ে গেলে তখন এই 35 আর এই 35 আমরা কাটাকাটি করতে পারবো না, এখানে কিন্তু আমরা কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে 35 দিয়ে গুণ করে করে সংখ্যাগুলো অনেক বড় হয়ে যাবে। তা আমরা সেটাকে একটু ছোট করে ফেলার জন্য আমরা দেখবো এই যে নিচে হর বা ডিনোমিনেটর, এই দুইটা যদি কি হয় কাটাকাটি করা যায় কখনো, তখন এটাকে রাইট সাইডে ডান পাশে নিয়ে যাব, নিয়ে কাটাকাটি করে ফেলবো। তাহলে কাটাকাটিটা আমরা কিভাবে করব, 35টা এখানে ভাগ আছে 35, বাম পাশে কি আছে ডিভাইড আছে, আমি এটাকে ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে গেলে সে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে বা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 25x + 28 is equals to 7x + 10 divided by 35 multiply by 35। তাহলে 35 35 কাটা গেল, or 25x + 28 is equals to 7x + 10। এবার কি করি, x গুলোকে এক পাশে নিয়ে আসি, 28 টাকে ওই পাশে নিয়ে যাই, বাকি অংশটা আমরা সবাই পারি। -7x is equals to 10 - 28, or এই পাশে আসে 18x is equals to -18, সেম 18 x এর সাথে মাল্টিপ্লাই আছে বা গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 18 আর 18 কাটাকাটি করলে কত আসবে 1 আসবে। ব্যাপারটা ক্লিয়ার? যারা যারা অ্যান্সার দিয়েছেন ঠিক আছে, একজনই শুধু ভুল করেছেন, বাকি সবারটা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? কারো প্রবলেম থাকলে হাত তুলতে পারেন। শেষ। এই অঙ্কটাও শিটে ছিল এবং ক্লাসে করিয়ে দেওয়া হয়েছে, এই অঙ্কটাও শিটে ছিল এবং ক্লাসে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট এই ম্যাথটা, এই ম্যাথের অ্যান্সারটা পাঠাবেন সবাই। অনেকে অ্যান্সার দিয়েছেন 5, অনেকে দিয়েছেন -5, অনেকে 5, অনেকে -5, দুই ভাগে ভাগ হয়ে গেছেন। তাশরিফ, এই আমি উত্তর ছাড়া অন্য কোনো মেসেজ দেখলে আমি বলেছি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো, এটা আপনার লাস্ট ওয়ার্নিং। জাস্ট অ্যান্সার পাঠাবেন, আর কোনো প্রবলেম থাকলে বলবেন, ঠিক আছে, না বুঝলে বলবেন। দেখেন এখানে আমরা কি করব, বাম পাশে যে দুইটা আছে এদেরকে যোগ করে ফেলি, ডান পাশে যে দুইটা আছে এই দুইটাকে যোগ করে ফেলি। তাহলে ফাওয়াজ, ফাওয়াজ ক্লাসে আছো? একটু হাত তোলো তো। Good. ঠিক আছে, দেখেন তাহলে এই দুটাকে আমরা কি করতে পারি, এই দুটাকে আমরা যোগ করব, এই দুটাকেও আমরা যোগ করব। তাহলে অর লিখি, অর লিখে এবার এখানে দেখেন এক্স এর নিচে কি আছে, এক্স এর নিচে একটা 1 আছে, এক্স এর নিচে একটা কি আছে 1 আছে, আর এখানে 3 আছে। তাহলে 1 আর 3 এর আমরা ফার্স্টে কি করব, লসাগু বা এলসিএম করব 3। তাহলে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 আসে, 3 আর এক্স গুণ করলে কত আসবে, এখানে থ্রাইস এক্স আসবে, প্লাস
3 দিয়ে 3 কে ভাগ করলে 1 আসে বা 1 আসে, 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে যেমন আছে তেমন। ইকুয়াল টু সেম, এখানেও 3 এর নিচে একটা 1 আছে। 4 আর 1 এর লসাগু বা এলসিএম 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয়, 1 আর এটা গুণ করলে যেমন আছে তেমন। প্লাস অনেকে এখানে ভুল করে 3 লিখে ফেলে, এই 3টা লেখা যাবে না। আমি জাস্ট এই যে মাঝখানে নিচে যে একটা 1 লিখেছি, এটা লেখার কারণ হচ্ছে এই এডিশন বা যোগের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এই 1, 1 আর 4 কি 1 দিয়ে 4 কে ভাগ করতে হবে আগে, যেহেতু এটা হর বা ডিনোমিনেটর আছে। 1 দিয়ে 4 কে ভাগ করলে কত আসবে? 4। ওই 4 এর সাথে 3 গুণ করে এখানে লিখতে হবে 12। আপনি যদি এই 3 কে এখানে ডিরেক্ট বসায় দেন বা এই এক্স কে যদি এখানে ডিরেক্ট বসায় দেন, তাহলে কিন্তু আপনার অঙ্কের উত্তরটা মিলবে না। তাওরাত বুঝতে পারছেন? তাহলে আপনাকে কি করতে হবে, যে 1 এক্স এর নিচে যে একটা ডিনোমিনেটর বা হর 1 আছে, 3 এর নিচে যে একটা হর বা ডিনোমিনেটর 1 আছে, এটাকে আপনাকে ধরে তারপর এখানে যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে? এটা যদি না ধরে অঙ্ক করেন, জাস্ট এখান থেকে এক্স আর এখানে এক্স লিখে দিয়েছে, এখানে 3 লিখে দিয়েছে, আপনার ম্যাথটা ভুল হবে। और এবার আমরা উপরে যদি অ্যাড করে দিই 4x - 2 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু x প্লাস 19 ডিভাইডেড বাই 4। জুবায়ের নাহিয়ান মেসেজে লিখে দাও, কোনো প্রবলেম থাকলে মেসেজে লিখে দাও। এখন এই দুটাকে আমরা কি করতে পারি? কোনাকুনি গুণ করতে পারি না, যেহেতু 3 আর 4 এদেরকে ভাগ করা যাচ্ছে না বা ডিভাইড করা যায় না, কাটাকাটি যায় না, তাহলে আমরা কি করি? বা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে। और 4 দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করবো, 4 মাল্টিপ্লাই বাই 4x - 2 ইকুয়ালস টু, এবার 3 দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করি, 3 মাল্টিপ্লাই বাই x প্লাস। ঠিক আছে? और এবার আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে কি করব? 4 দিয়ে 4x কে মাল্টিপ্লাই করব, 4 দিয়ে -2 কে। 4 আর 4x মাল্টিপ্লাই করলে 16x, মাইনাস 4 আর 2 মাল্টিপ্লাই করলে 8। 3 দিয়ে x কে মাল্টিপ্লাই করব, 3 দিয়ে প্লাস 19 কে মাল্টিপ্লাই করব, 3 আর x মাল্টিপ্লাই করলে thrice x, প্লাস 3 আর 19 মাল্টিপ্লাই করলে কত? 57। और এবার x গুলোকে এক পাশে নিয়ে যাই, 8 টাকে এই পাশে নিয়ে আসি। এটা তো সিম্পল, আমরা অলরেডি এরকম কয়েকবার করেছি, কয়েকটা অঙ্ক করেছি। 16x মাইনাস থ্রাইস এক্স ইজ ইকুয়ালস টু 57। এখানে -8 আছে, ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে? প্লাস। और 13x ইজ ইকুয়ালস টু কত? 65। সুতরাং x ইজ ইকুয়ালস টু কি আসবে? 65। 13 মাল্টিপ্লাই আছে, ওই পাশে গেলে ডিভাইড হবে, ইজ ইকুয়ালস টু 5। হ্যাঁ হবে স্যার। এই আপনি চাইলে এটাকে লেফট সাইডে এনেও করতে পারেন, কোনো সমস্যা নেই। একই ম্যাথে 2টা 3টা মেথড থাকতে পারে, অ্যান্সার কারেক্ট আসতে হবে, প্রসেস সেম থাকতে হবে। ঠিক আছে? হবে। একটা জিনিস মাথায় রাখবেন, ক্যাডেট কলেজে 2019 থেকে 2024 পর্যন্ত এই ইকুয়েশন সলভ আসতেছে, ইকুয়েশন সলভের কোশ্চেন আসতেছে। ঠিক আছে? আর 2019-এর আগে আপনারা যদি ক্যাডেট অ্যাডমিশন এক্সামের কোশ্চেন গুলো দেখেন, তখন হচ্ছে 1.5 চ্যাপ্টার 1.5 এর যে সরল অঙ্ক বা সিম্পলিফিকেশন দেখছেন না, ওই অঙ্কগুলো আসছে। যেতে পারছি? 2019 সাল থেকে 24 সালে এই 1.5 এর সরল অঙ্কগুলো কম আসছে, ইকুয়েশন সলভ বেশি আসছে, ইকুয়েশন সলভই আসছে ম্যাক্সিমামটাতে। আর 2019-এর আগের কোশ্চেন গুলো আপনারা দেখলে দেখবেন ওইখানে ইকুয়েশন সলভিং তেমন একটা আসে নাই, ওইখানে এই সরল অঙ্কগুলো বেশি আসছে। প্রত্যেকটা পরীক্ষাতে একটা একটা করে সরল অঙ্ক আসে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে এখন কোশ্চেন প্যাটার্ন কিসের মতো হবে আমরা জানি না, আমাদেরকে সবকিছুই কি করতে হবে? নলেজে রাখতে হবে। এক হয় সরল অঙ্ক আসে, আর নয়তো হচ্ছে ইকুয়েশন সলভ আসে। এখন সরল অঙ্ক যেমন কঠিন, একটু বড় থাকে অঙ্কগুলো, ইকুয়েশন সলভ এরকম সহজ কোন অঙ্ক দেয় না, একটু কঠিন দেয়। ঠিক আছে? একটু কঠিন অঙ্ক দেয়। তা আমাদেরকে আসলে একটু কঠিন গুলোই শিখতে হবে। যে এখানে এই প্রথম আমরা একটা, আমি যদি বলি কঠিন অঙ্কের মধ্যে এইটা একটা প্রথম একটা কঠিন অঙ্ক আমরা এখন করলাম। ঠিক আছে? এগুলো করতে দেখেন যতক্ষণ সময় লাগতে, একটা সরল অঙ্ক করতেও ওইরকম সময় লাগবে। তো এই সরল অঙ্কের রিপ্লেসমেন্ট হিসেবে ইকুয়েশন সলভ দিতেছে, সেই ইকুয়েশন সলভ গুলো একটু কঠিন কঠিনই দিবে। ব্যাপারটা বুঝাতে পেরেছি আমি? সবার লিখা হয়েছে আশা করি, আমি মুছে দিচ্ছি। নেক্সট এই অঙ্কটা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কেন? একটু আগে আমরা যখন করেছিলাম তখন কিন্তু এই দুইটা ভগ্নাংশের মাঝখানে এখানে প্লাস চিহ্ন ছিল। কি চিহ্ন ছিল? প্লাস ছিল। সবগুলোতেই আমরা প্লাস ধরে করেছি।
এখন এখানে কি চলে এসেছে, এখন এখানে এসেছে মাইনাস চিহ্ন। এই মাইনাস চিহ্নটা আসলেই মনে রাখবেন এখানে একটু ঝামেলা হয়ে যায়। তাহলে আমাদের এই মাইনাস চিহ্নটার হিসাবটা কেয়ারফুলি করতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন মাইনাস চিহ্ন থাকলে কিভাবে করতে হবে। অর আমরা কি করব, এখানে সবগুলোরই হর আছে, ডিনোমিনেটর আছে 2 3 5। 2 3 5 এদের লসাগু বা এলসিএম করলে কত আসবে? 30 আসবে। ভেরি গুড, যারা যারা অ্যান্সার দিয়ে দিচ্ছেন ভেরি গুড। একটু তারপর মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে 2 3 5 এদের এলসিএম বা লসাগু করছি, কি করছি? লসাগু বা এলসিএম করছি, করে কি লিখছি? এই যে 30 লিখছি। এবারে 2 দিয়ে কি করব? এই 2 দিয়ে আমি এই 30 কে ভাগ করব, কত আসবে? 15। ওই 15 দিয়ে বা 15 দিয়ে x+1 কে মাল্টিপ্লাই করব যখন, তখন 15 এখানে ব্র্যাকেটে x+1 দিব। এখানে যখন দুইটা করে থাকবে তখন আমরা এই ব্র্যাকেটটা দেওয়ার চেষ্টা করব। না দিলেও হয়, না দিলে তোমার অঙ্ক কখনো কাটবে না, কিন্তু না দিলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকে করে কি 15 এর সাথে x টাকে মাল্টিপ্লাই করে, এই 1 এর সাথে মাল্টিপ্লাই করে না, গুণ করে। এটার জন্য আমি বলছি যে ব্র্যাকেটটা রাখাটা ভালো, গুড প্র্যাকটিস। 3 দিয়ে 30 কে ভাগ করলে কত আসে? 3 দিয়ে 30 কে ডিভাইড করলে 10 আসে। মাঝখানে মাইনাস সাইন আছে তাই এখানে মাইনাস বসবে। 10 মাল্টিপ্লাই বাই x-2। মাইনাস থাকলে ব্র্যাকেটটা দেওয়া বাধ্যতামূলক, দিবেন, নয়তো অঙ্ক ভুল হবে কখনো না কখনো। আজ হোক কাল হোক আপনি ভুল করবেন, ব্র্যাকেট দিয়ে অঙ্ক করবেন। যখন এখানে দুইটা আছে, মাইনাস আছে, দুইটা আছে, তখন অবশ্যই ব্র্যাকেট দিবেন। 5 দিয়ে 30 কে ভাগ করলে 6, এখানে মাইনাস সাইন আছে তাই এখানে মাইনাস বসবে। 6 ইন্টু x-3 ইকুয়ালস টু 2। এই লাইন থেকে এই লাইন কিভাবে এসেছে, কারো কি বুঝতে প্রবলেম আছে? নাই। আচ্ছা, এরপরে এরপরে আমরা কি করি? উপরের গুলো এবার কি করব? মাল্টিপ্লাই করে দিব, এই যে ব্র্যাকেটের কাজ করে ফেলবো। ব্র্যাকেটের কাজ আমরা কিভাবে করি? এই যে 15 এর সাথে কি আসবে? x মাল্টিপ্লাই হবে, 15 এর সাথে 1 মাল্টিপ্লাই হবে। এই -10 পুরোটার সাথে x মাল্টিপ্লাই হবে, -10 পুরোটার সাথে এই -2 মাল্টিপ্লাই হবে। -6 এই পুরোটার সাথে x মাল্টিপ্লাই হবে, গুণ হবে, আবার এই -3 এর সাথে মাল্টিপ্লাই। এই যে মাইনাস সাইন আছে, এটা ইম্পর্টেন্ট, এটাকে হিসাব করতে হবে। দেখেন 15 দিয়ে 15 এর সাথে যখন x+1 কে গুণ করব, 15 দিয়ে x কে গুণ করলে 15x, প্লাসে প্লাসে প্লাস, 15 আর 1 মাল্টিপ্লাই করলে 50, মাইনাস আর x এর আগে আছে কি? প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? -10 আর x মাল্টিপ্লাই করলে 10x, 10 আর x মাল্টিপ্লাই করলে কি আসবে? 10x। এরপরে আসতেছে 2 এর আগে আছে মাইনাস, 10 এর আগে আছে মাইনাস, মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়? প্লাস, 10 আর 2 মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়? প্লাস 20। আবার মাইনাস আর x এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে -6x, মাইনাসে মাইনাসে প্লাস 18। এই মাইনাস গুলোকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। অর 30, এবার আমরা উপরে যোগ বিয়োগ করে ফেলি। 15x থেকে 10x মাইনাস করলে 15x মাইনাস 10x মাইনাস 6x, তাহলে কি আসে? 15x মাইনাস 16x, 15 থেকে 16x মাইনাস x আসে, কি আসে? মাইনাস x। আর 15 20 আর 18, 15 20 আর 18 অ্যাড করে দিলে প্লাস 53 আসে। প্লাস কত আসে? 53 আসে। তাহলে দেখো তো 30টার নিচে ডিভাইড আছে, ভাগ আছে, এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তখন -x প্লাস 53 সমান 2 আর এই 30 গুণ হয়ে গেলে কত আসবে? 60 আসবে। অর -x ইকুয়ালস টু কি আসবে? 53 এর আগে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? -53। অর -x ইকুয়ালস টু 7, ওই সেম x এর আগে মাইনাস থাকলে আমরা ওই পাশে নিয়ে যাব, তখন x ইকুয়ালস টু -7 হয়ে যাবে। x ইকুয়ালস টু কি হয়ে যাবে? ক্লিয়ার সবার? সবার কি ক্লিয়ার হয়েছে? গুড। এটাও একটা বড় অঙ্ক, এটা ক্লাস 7 এর বইয়ে পাবেন। এই ম্যাথটা 7 এর বই থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে, এই সমীকরণ সমাধান 7 এর বই থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে, তাই করাচ্ছি। ঠিক আছে, এটাও 7 এর বইয়ের একটা অঙ্ক।
লিখা হয়েছে সবার, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই অঙ্কটা দেখো, হ্যাঁ এই অঙ্কটা দেখেন, এখানে কি করতে হবে? এখানে আমরা এই ভগ্নাংশ, এই ভগ্নাংশের অংশটাকে আমাদেরকে আগে সমাধান করা বুঝতে হবে। এটাকে বলে জটিল ভগ্নাংশ, কমপ্লেক্স ফ্র্যাকশন। থ্রাইস এক্স প্লাস হাফ, এটাকে আমরা কি করব? ডিভাইডেড বাই 2। এটাকে আমরা কি করব? উপরে যোগ করে দিতে পারি, উপরে যোগ করে দিব। দেখো এই দুইটার মধ্যে অ্যাড করে ফেলবো, তখন এলসিএম আসবে 2। 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 আসে, 2 আর 3x গুণ করলে 6x, প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 1। হ্যাঁ জোবায়ের, তোমরা ওই দুইটা এলসিএম করেও করতে পারবো, ওইভাবেও করতে পারবা, কোনো সমস্যা। তখন এই দুইটা উপরের পুরোটার সাথে ভাগ আছে, তখন 6x প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে কি আসবে? আবার ডিভাইডেড বাই 2 আসবে। 6x প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই করে দিলে 1/2 আসবে। এই 2 আর এই 2 মাল্টিপ্লাই করলে 4, 6x প্লাস 1। মানে এই পুরাটাকে সমাধান করলে আমরা এটা পাবো। এই অংশটা কি সবাই বুঝছেন? এখানে কি করেছি? উপরে যেটা আছে এই দুইটাকে যোগ করেছি আলাদা করে, আর এই মাঝখানে যে ভাগটা, এটাকে বড় দাগ দিয়ে রাখতে হবে। ঠিক আছে, এটাকে বড় দাগ দিয়ে রাখতে হবে। ঠিক আছে, ভাগ 2। তারপর এখানে কি করেছি? 6x প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই বড় দাগ দিয়ে দুইটা ভাগ আছে, ভাগ 2 গুণ করেছি, উল্টিয়ে দিয়েছে। তো এই পর্যন্ত আমরা যদি জানি, আমি ডিরেক্ট এখানে লিখে ফেলি যে এখান থেকে আমরা কি পাবো? 6x প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়ালস টু 7/4। এবার আমরা এই দুইটাকে জাস্ট যোগ করে দিব, যোগ করে দিলে কি আসবে? 4। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 আর পুরোটাকে গুণ করলে কত আসবে? 12x প্লাস 2, প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 আর এটা গুণ করলে কত আসবে? x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 7/, অর 4 এখানে আসবে কি? যোগ করলে 13x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 7/4। এই 4 আর 4 দেখেন দুইটাই সেম সেম আছে, তাহলে 4টাকে ওই পাশে নিলে কি করা যায়? গুণ করে ফেলা যায়। তখন কি আসবে? 13x প্লাস 3, 13x প্লাস 3 ইজ ইকুয়ালস টু কি আসবে এখানে? পরিহান বুঝতে পারেন নাই? সরি, এখানে একটা জিনিস সমস্যা আছে, এখানে 4 হবে। সরি, এখানে কি হবে? এখানে এই যে এখান থেকে 4টা আসবে, 4 আসলে 4 আর 4 এর এলসিএম 4। 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 আর 6x গুণ করলে কত আসবে? 6x প্লাস কত আসবে? 1 আসবে। তাহলে এই দুইটাকে যোগ করলে 7x প্লাস 2 আসবে। তাহলে 7x প্লাস 2 আসলে এই 4টাকে আমরা ওই পাশে নিলে গুণ করতে পারি। 7x প্লাস 2 সমান 7 ডিভাইড বাই 4 মাল্টিপ্লাই বাই 4। 4 আর 4 এখানে কি করা যায়? কাটাকাটি করা যায়। 7x প্লাস 2 ইকুয়ালস টু কি? 7। 7x প্লাস 2 ইকুয়ালস টু 7। 2টা প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। 7x ইকুয়ালস টু 5। সুতরাং x ইকুয়ালস টু কত আসবে? 5/7। হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটু দেখো। দেখো আমাদের এখানে কি করতে হবে? প্রথমত হচ্ছে যে এখানে একটা জটিল ভগ্নাংশ আছে, এই জটিল ভগ্নাংশটাকে আগে একটু সিম্পলিফাই করতে হবে। জটিল ভগ্নাংশটাকে আগে একটু কি করতে হবে? সহজ করে নিতে হবে। আর জটিল ভগ্নাংশটাকে আমরা কিভাবে সহজ করব? এখানে এই জটিল ভগ্নাংশ থেকে ওই সরল অঙ্কগুলো বেশি আসছে। এখানে কি আসছে? 5x প্লাস হাফ ডিভাইডেড বাই 2 আছে। মানে এই 2টা এই পুরাটার সাথে কি আছে? ভাগ আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 5x প্লাস হাফ ভাগ কত? 2। এই 2টা পুরোটার সাথে ভাগ আছে। এখন এই দুইটা যোগ করে ফেলি, যোগ করে ফেললে কি আসে? এটা নিচে একটা 1 আছে। তখন লসাগু আসবে 2। 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 আসছে, 2 আর 3x, 6x প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1। পুরাটাকে আবার ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। অর 6x প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই দুইটা ভাগ আছে, গুণ হয়ে গেলে এটা কি হয়ে যায়? ওই বিপরীত ভগ্নাংশ বা উল্টায় যায়, লব হরের জায়গায় হর লবের জায়গায়। অর এই 2 আর 2 গুণ করলে 4 আসে, আর 6x আর 1 এই দুইটা 1 এর সাথে গুণ হয়ে এটাই থাকে। তখন এখান থেকে আমরা এটাকে সমাধান করে
এটা লিখতে পারি 6x + 1 ডিভাইডেড বাই 4 লিখতে পারি। ক্লিয়ার? মুনতাকিম ক্লিয়ার? এরপর এটা হয়ে যাওয়ার পর তো নরমাল ভগ্নাংশের যোগ বিয়োগ, ওইটা তো আমরা অলরেডি সমাধান করতে পারি, তাই আমি এটা একটু দ্রুত করে দিয়েছি। ঠিক আছে সবার? ঠিক আছে, হ্যাঁ এগুলো ক্লাসেও করেছি, ক্লাসেও করিয়েছি, তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে সেটার জন্যই এখানে ক্লাস নিচ্ছি। যদি কারো সমস্যা থাকে, দুই একটা ম্যাথ নতুন করব, বিগত বছরের প্রশ্ন এই যে যেটা বলেছি চেহারা খুবই খারাপ, ওই অঙ্কটা করব আজকে। ঠিক আছে, এখন আমরা বিগত বছরের প্রশ্নে চলে যাই। বিগত বছরের প্রশ্নে এই প্রশ্নটা এসেছে কখন? 2019 সালে। এটা আমরা সবাই জানি, এটার উত্তরও আমাদের মুখস্থ, এটা পরীক্ষাও এসেছে, আমাদের সাবজেক্ট ফাইনাল পরীক্ষায়ও এটা এসেছে, তাই না? এখানে কি করেছি আমরা? পুরাটা এই যে সবগুলো এক্স সহকারে যা আছে 2 4 6 24 সবগুলো লসাগু করে 48 লিখবো। এলসিএম লিখে কত লিখবো? 48। 2 দিয়ে 48 ভাগ করলে 24 আসে, 2 দিয়ে 48 কে ভাগ করলে 24, 24 আর এক্স গুণ করলে কত? 24x প্লাস 4 দিয়ে 48 কে ভাগ করলে 12 আসে, 12 আর এক্স গুণ করলে 12 প্লাস 6 দিয়ে 48 কে ভাগ করলে 8 আসে, 8 আর এক্স গুণ করলে কত? 8x প্লাস 24 দিয়ে, সরি এখানে তো 24ই আসে, বারবার কেন এলসিএম উল্টাপাল্টা হচ্ছে? দেখো লসাগু কি আসে? 48 লিখলে অঙ্কটা হবে, বাট লসাগু তো এখানে আমরা 24ই লিখতে পারি। তাহলে 2 দিয়ে 24 কে ভাগ করলে 12, 12 আর এক্স গুণ করলে কত আসে? 12 যোগ 4 দিয়ে 24 কে ভাগ করলে 6, 6 আর এক্স গুণ করলে 6x প্লাস 6 দিয়ে 24 কে ডিভাইড করলে কত আসে? 4, 4 আর এক্স মাল্টিপ্লাই করলে 4x প্লাস 24 দিয়ে 24 কে ডিভাইড করলে 1, 1 আর এক্স গুণ করলে সে সমান 4x। और 24 ভাগ থাকলো, এই সবগুলোকে যোগ করলে দেখো কত আসে? 12 আর 6 যোগ করলে 18, 4 22 আর 1 যোগ করলে কত? 23x = 46। और 24টা এখানে x এর সাথে ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। হ্যাঁ, যারা যারা অ্যান্সার দিচ্ছেন সবারটাই ঠিক আছে। 23x, 23টা x এর সাথে গুণ আছে, এখানে আমি কিন্তু এই গুণের কাজটা করব না, এই গুণের কাজটা করার দরকার নেই। ঠিক আছে, এখানে গুণের কাজটা করার দরকার 23 এর সাথে x একটা গুণ আছে, তাহলে এটা বসে গেলে কি হয়ে যাবে? 23টা ভাগ হয়ে যাবে 46 মাল্টিপ্লাই বাই 23 দিয়ে 46 কে ভাগ করলে 2 আসে, 24 আর 2 গুণ করলে কত আসে? 40। সুতরাং x কত আসবে? x আসবে 48। ক্লিয়ার? 2019 সালের একটা অঙ্ক। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার? নেক্সট প্রশ্নটা এসেছে, এটা 2021 সালে। এখন এখানে যেটা প্রবলেম, দেখো এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে, এটা সবাই লেখা বন্ধ করেন, সবাই একটু লেখা বন্ধ করে একটু মনোযোগ দিয়ে দেখেন। এই অঙ্কটা নিজেদের করার দরকার নেই, এই অঙ্কটা নিজেদের করার দরকার নেই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই 73 আর 14। 73 আমরা কি জানি? একটা মৌলিক সংখ্যা। 73 কি একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, তাই না? 73 কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে 73 যদি একটা মৌলিক সংখ্যা হয়, 73 আর 14 এই দুইটার লসাগু কি হবে? এলসিএম কি হবে? 73, 73 আর 14 কে কি করে দিতে হবে? মাল্টিপ্লাই করে দিতে হবে না? 73 মাল্টিপ্লাই বাই 14 করে দিতে হবে না? এখন তো মাল্টিপ্লাই করলেই এটা কি হয়ে যায়? বিশাল বড় একটা নাম্বার চলে আসে, বিশাল বড় একটা নাম্বার চলে আসে। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি? 73 আর 14 কে মাল্টিপ্লাই না করে এখানে এইভাবে রেখে দিই ফার্স্টে 73 মাল্টিপ্লাই বাই 14। আপনারা এটাকে চাইলে গুণ করেও দিতে পারেন, সবাইকে বলেছি লেখার দরকার নেই, একটু দেখেন যারা যারা অ্যান্সার দিচ্ছেন একজনেরটাও মনে হয়নি, একটু এখানে দেখেন 73 আর 14, আপনারা কি এটার গুণফল পাঠাচ্ছেন আমাকে? এটা গুণফল আমার দরকার নেই, এলসিএম আমার দরকার নেই, আমি এলসিএম ছাড়া অঙ্কটা করতেছি। ঠিক আছে, 10 এটাকে গুণ করলে 1022 হবে। ঠিক আছে, এখানে 1022 এলসিএম লিখতে পারি। আপাতত আমি লিখতেছি না, আপাতত আমি কি করছি 73 × 4 রাখছি। এবার দেখো এই 73 দিয়ে আমি কি করব? এই এলসিএমটাকে ভাগ করব না? কি করি, এই এখানে যদি 1022 লিখতাম, 1022 কে আবার কি করতাম? 73 দিয়ে ভাগ দিতাম না?
তাহলে 73 ইন্টু 14 কে যদি আমি 73 দিয়ে ভাগ করি, কাটাকাটি গেলে উত্তর কত থাকে? 14 থাকে না? 14। ওই 14 এর সাথে কি আসবে? ভাগ করার পর যেটা ভাগফল থাকবে ওই 14 এর সাথে এই 3x মাল্টিপ্লাই হবে না? 14 এর সাথে 3x মাল্টিপ্লাই হলে 42x আসবে। ইসমাত, সুকান্ত, আপনাদের ক্লাসে অঙ্কটা করানো হয়েছে, আমি জানি আপনাদের খাতায় করা আছে অঙ্কটা, একটু মনোযোগ দিয়ে আরেকবার দেখেন। কঠিন অঙ্ক আরেকবার দেখেন, লাভ হবে, লস হবে না। এখানে মাইনাস আছে। এবার দেখো আবার এই যে লসাগু 73 ইন্টু 14, 73 ইন্টু 14, এটাকে এখন কত দিয়ে ভাগ করব? এই 14 দিয়ে ভাগ করব। এই 14 দিয়ে ভাগ করলে 14 আর 14 কাটাকাটি করলে কত থাকে? 73। তাহলে 73 এর সাথে x প্লাস 1 পুরাটা মাল্টিপ্লাই হবে। 73 এর সাথে x প্লাস 1 পুরাটা মাল্টিপ্লাই হবে, ইকুয়ালস টু কত আসবে? 7। অর এখন দেখো এই 73 ইন্টু 14 উপরে তার কাটাকাটি যাবে না, 73 ইন্টু 14 এখানে পুরাটা ভাগ আছে, তাহলে এটাকে ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আমি এখানেও কি করি? ফার্স্টে উপরেরটা গুণ করি, 42x কিন্তু মাইনাস 73, 73টা x এর সাথেও গুণ হবে, 73টা 1 এর সাথেও গুণ হবে, তাহলে 73 আর x গুণ করলে কত আসে? মাইনাস 73x প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 73 ইকুয়ালস টু কি আসবে? এই সাথের সাথে 73 আর 14, 73 ইন্টু 14 এখানে পুরোটার সাথে কি আছে? ভাগ বা ডিভিশন আছে না? ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 7 ইন্টু 73 ইন্টু 14। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? কি করেছি? 73 আর 14 গুণ করেই তো আমরা এলসিএম পাবো, তো ওদেরকে গুণ আকারে রেখে দিয়েছি, যে কোথাও কাটাকাটি করা গেলে করব, কাটাকাটি না করা গেলে গুণ করে দিব। 73 ইন্টু 14 আমার লসাগু, তাহলে এই লসাগুকে আমরা কি করি? দেখো এই লসাগু যেটা 73 ইন্টু 14, এটাকে আমরা 73 দিয়ে ভাগ করি না? ভাগ করলে কত আসে? 73, 73 কাটা গেলে 14 থাকে। ওই 14 দিয়ে এই 3x কে মাল্টিপ্লাই বা গুণ করবো, তখন 42x আসে। মাইনাস আছে মাইনাস, এবার 14 দিয়ে 73 ইন্টু 14 এটাকে গুণ করি, 73 ইন্টু 14 কে 14 দিয়ে গুণ করলে 73 আসে, 73 দিয়ে পুরোটাকে গুণ করছি। তাহলে গুণ করে দিলে 73x গুণ করলে 73x, এখানে কি আছে? প্লাস আছে x এর আগে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 73। এবার দেখো অর 42x থেকে 73 মাইনাস করে দিলে কত আসে? 42 থেকে 73 মাইনাস করলে কত আসে বলো তো? 31, তাই না? মাইনাস 31x মাইনাস 73 ইকুয়ালস টু, এখন যেহেতু এখানে আর কোনো কাটাকাটি করার কোনো অপশন নাই আমার কাছে মনে হচ্ছে, আমরা এখন এখানে গুণ করে দিই। তাহলে 73 আর 14 গুণ করলে 1022, এটার সাথে আরো 7 মাল্টিপ্লাই করবো, 7145, 7154। এবার 73 এখানে মাইনাস আছে, এটি পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাস 31x ইজ ইকুয়ালস টু 7154 প্লাস 73। 73 অ্যাড করে দিলে কত আসে? 7227 or minus 31x is equals to 7227। তাহলে আমরা কি করতে পারি এখন? 31টা মাইনাস 31 এখানে কি আছে? মাইনাস 31 এখানে x এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে? ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। তখন x ইকুয়ালস টু কি আসবে? 7227 ডিভাইডেড বাই মাইনাস 31। সুতরাং x ইকুয়ালস টু কি আসবে? মাইনাস, এই যে এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 7227 ডিভাইডেড বাই 31। এবার তুমি এটাকে মিশ্র ভগ্নাংশে নাও, এভাবে রেখে দাও, এটা তোমার ব্যাপার, বাট আমি বলবো মিশ্র ভগ্নাংশে নিলে ভালো। 31 দিয়ে ভাগ করলে কত আসে? 31 দুগুণে কত আসবে? 62। 102 3 দিয়ে দিলে 93, এখানে কত আসছে? 97, আবার 3 দিয়ে দিলে 93 4। So x equals to minus 233 whole 4/31, 2021 সালের ক্যাডেট কলেজ কোশ্চেন। ক্লিয়ার? এটা 5 নাম্বারের জন্য এসেছিল মনে হয়, ঠিক আছে? 5 নাম্বারের জন্য এই অঙ্ক। এই ধরনের অঙ্ক আমি বলি যে মোটামুটি ভাবে পরীক্ষার ক্ষেত্রে সরল অঙ্ক,
সমীকরণের অঙ্ক যদি দেখো যে অনেক কঠিন, চেহারা দেখেই মনে হচ্ছে যে এটা কঠিন হবে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা কঠিন হবে, এদেরকে সবসময় ম্যাথে পরে করবো। ঠিক আছে, বুঝাতে পেরেছি? আচ্ছা এখানে দেখো, আমি এখানে কি করেছি, 73, 73 আর 14 আমার কি করতে হবে, এই দুইটা লসাগু করতে হবে। তো লসাগু করতে গেলে যেহেতু 73 এটা মৌলিক সংখ্যা, মানে গুণই করতে হবে আমার লসাগু, তো আমি এখানে গুণ করে ওই 1022 না লিখে এটাকে গুণ আকারে রেখে দিয়েছি। কেন, যদি কোথাও কাটাকাটি করা যায়, না কাটাকাটি করলে এই যে যেমন এখানে আসার পরে দেখলাম যে আর কাটাকাটি করা যাচ্ছে না, তাই গুণ করে একসাথে নিয়ে আসছে। ঠিক আছে, তো আমি এখানে কি করছি, আমি এখানে হচ্ছে এই যে দেখো 73, এটা দিয়ে আমরা কি করব, এই লসাগু 73 ইন্টু 14 কে ভাগ করবো। 73 ইন্টু 14 কে এই 73 দিয়ে ভাগ করলে কাটাকাটি করলে 14 আসে, ওই 14 দিয়ে লব পুরোটাকে গুণ করেছি, মাইনাস মাইনাস 14 দিয়ে এই লসাগুটাকে ভাগ করব, ভাগ করে পাইছি কত, 73। 73 দিয়ে এই লব পুরাটাকে গুণ করব, গুণ করলাম, -73 দিয়ে এক্স কে গুণ করলে -73x, প্লাসে মাইনাসে -73 আর গুণ করলে 73। আর এই যে 73 গুণ 14, এটা পুরোটা এই পাশে ভাগ আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তখন 7 ইন্টু 73 ইন্টু 14 পুরোটাকে গুণ করে দিয়ে পেয়েছি 7154। আর এখানে কি 42x থেকে 73x মাইনাস করে 31x মাইনাস 73, 73টাকে মাইনাস আছে, এটাকে বেশি নিয়ে প্লাস করেছি, 31x, 31 মাইনাস 31x এর সাথে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে, তারপর মাইনাস, এটা আসছে অ্যান্সার, এটাকে তারপর মিশ্র ভগ্নাংশে নিচ্ছি। ব্যাপারটা কি ক্লিয়ার? আতিয়া বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি সবার লেখা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের কি আজকের হট টপিক, তাই না, যে এই অঙ্ক আমরা কিভাবে করব, এই অঙ্ক আমরা কিভাবে করবো। কারো করার দরকার নেই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি এগুলো আলাদা আলাদা করে একটু করে দেখাবো। দেখেন, আমি এই যে নাহিয়ান এবং জোবায়ের, আপনারা দুইজন যে কাজ করেছিলেন, এই যে এখানে আর এখানে লসাগু করে ফেলেন, দেখেন তো এখানে কি ওইভাবে করা যাবে, এই জটিল ভগ্নাংশকে আমাকে কি করতে হবে এখন, এই কমপ্লেক্স ফ্র্যাকশনটাকে আমাকে এখন কি করতে হবে, সিম্পল ফ্র্যাকশনে নিতেই হবে। তো সিম্পল ফ্র্যাকশনে নিতে গেলে আমাকে কি করতে হবে, ওই আমি যেই মেথড দেখিয়েছিলাম ওই মেথডেই আপনাকে করতে হবে, এটা ছাড়া অন্য কোনো মেথডে আপনি এটাকে সিম্পলিফাই করতে পারবেন না। তো আমি ওই মেথডটা শেখানোর কারণ এটাই, ওই মেথডটা শেখানোর কারণ এটাই, কিভাবে এটাকে সিম্পল ফ্র্যাকশনে নেওয়া যায়। এটা একটা কমপ্লেক্স ফ্র্যাকশন, জটিল ভগ্নাংশ, এটাকে সিম্পল ফ্র্যাকশনে কিভাবে নিব। গাইড দেখে দেখে উত্তর দেওয়া যায়, আব্দুল আওয়াল নিজেরা করেছেন, হয়তো বা অনেক সময় ধরে করেছেন, এত তাড়াতাড়ি করা সম্ভব না, একেবারে গাইড দেখে উত্তর দিয়েছেন না আগে করে রেখেছেন। একটু মনোযোগ দেন, এখন আমি অঙ্কটা করে দিচ্ছি, কিভাবে করতেছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে এটা একটা জটিল ভগ্নাংশ আছে, কমপ্লেক্স ফ্র্যাকশন, এখানে একটা কমপ্লেক্স ফ্র্যাকশন আছে, এই কমপ্লেক্স ফ্র্যাকশনকে আমাকে সিম্পল ফ্র্যাকশন বা সাধারণ ভগ্নাংশে আনতে হবে, এটাকেও সাধারণ ভগ্নাংশে আনতে হবে। তাহলে এটা নিয়মটা কি, আমি কি বলেছিলাম, এই বড় দাগটা দেওয়া মানে কি, এই পুরাটার সাথে এই পুরাটা কি আছে, ভাগ আকারে আছে, কি হিসেবে আছে, ভাগ আকারে আছে। এই অংশটা সবাই জানেন যে এই পুরাটা উপরেরটার সাথে নিচেরটা কি আছে, ভাগ আছে। তাহলে আমি একটু এভাবে লিখে ফেলি, দেখো সবাই একটু দেখো, সবাই একটু দেখো, আমি এখানে কি করব, x মাইনাস 2/3 ভাগ 1 মাইনাস 1.5x, গাইডে অন্য নিয়মে থাকতে পারে, আমি এভাবে দেখাচ্ছি, সবাই একটু দেখো। আবার এখানে আমরা কি করব, এটাকে মিশ্র ভগ্নাংশ আছে, এটা মিশ্র ভগ্নাংশ আছে, মিক্সড ফ্র্যাকশনে আছে, এটাকে সিম্পল ফ্র্যাকশন নিয়ে যায়, 5 5 দুগুণে 10 আর 3 যোগ করলে কত, 13, ভাগ এর সাথে ভাগ হবে কি এই পুরাটা, তাহলে ভাগ -1 মাইনাস 5/3। এই লাইনটা কি সবাই বুঝছেন, এই পুরাটার সাথে এটা ভাগ আছে, এই পুরাটার সাথে এটা ভাগ আছে, আমি এই যে এই পুরাটার সাথে ভাগ এটা, এই পুরাটার সাথে ভাগ এটা, এভাবে লিখেছি, ভেঙে লিখেছি। লিখার পরে এবার আমরা যোগ বিয়োগ করা শুরু করি, অর এবার এই দুইটাকে বিয়োগ করলে দেখো তো কি আসে, 3, এখানে একটা 1 আছে, 1 আর 3 এর লসাগু কত, স্যার দেখেন, এটা একটা কি, এটা একটা কি জটিল ভগ্নাংশ না, এই মাঝখানের দাগ দেওয়া আছে মানে কি, 2/3 মানে কি, 2/3 লিখা যায় না, 2/3 মানে কি 2/3 লিখা যায় না, বলতো। 5/6 এটাকে কি লেখা যায়, 5/6 লিখা যায় না। তাহলে এখানে x মাইনাস 2/3
পুরাটাকে ভাগ করেছে 1 - 1.5, তাহলে এটা ভাগ এটা লেখা যায় না? এই যে উপরেরটা ভাগ নিচেরটা, লবকে হর দিয়ে ভাগ করতেছি, নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ভাগ করতেছি, নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ভাগ করতেছি, এই ভাগ সাইন দিয়ে দিয়েছি, এখানে ডিভিশনাল সাইনটা দিয়ে দিয়েছে। ক্লিয়ার এই ব্যাপারটা আকসা? আচ্ছা এখন দেখো এই দুইটাকে এবার আমরা বিয়োগ করি, এই দুইটাকে বিয়োগ করব, ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করে ফেলি। তাহলে এখানে বিয়োগ করলে কি আসে দেখো, এখানে একটা 1 আছে আর 3 আছে, তাহলে 3 আর 1 এর লসাগু কত? 3। 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 হয়, 3 আর x গুণ করলে কত? 3। মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে কত আসে? 1 আসে, 1 আর 2 গুণ করলে 2। এখনো ব্র্যাকেটেই রাখি, ভাগ। দেখো তো 1 থেকে 1.5x বিয়োগ করলে কি আসে? -0.5x আসে। এই অংশটা কি সবাই বুঝেছেন? দেখেন তো -0.5, 1 থেকে 1.5 বিয়োগ করলে কত আসে? -0.5 আসবে না? -0.5 আসবে না? বলেন তো। বা এটাকে আমরা এখানে 1.5 কে ভগ্নাংশে নিয়েও তারপর বিয়োগ করতে পারি। তা আমার কাছে মনে হয় যে এভাবে বিয়োগ করে দিয়ে এবার 0.5 কে আমরা ভগ্নাংশে নিয়ে যাবো। আমার তো একই কথা, একই কথা না? সমান সমান 13/5 ডিভাইড, এবার এই ব্র্যাকেটের কাজটা করি। দেখো তো এখানে নিচে একটা কি আছে? 1 আছে। তাহলে 3 আর 1 এর লসাগু কত? 3 আর 1 এর লসাগু কত? 3। 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, 3 আর -1 কে গুণ করলে কত আসে? -3। মাইনাস আছে মাঝখানে, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 আর 5 গুণ করলে কত? ঠিক আছে। এবার দেখো আমরা তো এখানে আর কোনো কাজ করতে পারি না, কোনো ভাগ করে না, তাহলে 3x - 2 ডিভাইড বাই 3 ভাগ। এবার দেখো ভিতরে মাইনাস এই হাফ, 0.5 কে আমরা কি লিখতে পারি? হাফ লিখতে পারি না? লিখতে পারি কিনা? তাহলে 0.5x কে আমরা x/2 লিখতে পারি, 0.5x কে আমরা কি লিখতে পারি? x/2 লিখতে পারি। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে দেখো তো এখানে কি আসছে, 0.5x টাকে আমরা এখান থেকে x/2 লিখতে পারি। আবির হাত তুলেছেন, বলেন। স্যার 1 থেকে 1.5x বিয়োগ করলে -0.5x কেন আচ্ছা হয়? আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, ঠিক আছে, এখানে একটু প্রবলেম হয়েছে। 1.5 এখানে, সরি, এই পার্টটাতে একটু আমাদের কারেকশন করতে হবে। দেখেন এই পার্টটাতে আছে, এখানে তো এক্স নাই, তাহলে এটা মাইনাস করা যাবে না। তাহলে আমরা কি করব? 1 - 1.5x টাকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব। সরি এই পার্টটা ভুল হয়ে গিয়েছে, একটু দেখেন। আবির থ্যাংক ইউ। এখানে 1.5x এটাকে আমরা কি করি? ভগ্নাংশে নিয়ে যাই। যেহেতু ডেসিমেল আছে, এই দুইটাকে যেহেতু মাইনাস করা যাচ্ছে না, আমরা ডেসিমেলে নিয়ে যাই। 1.5 কে আমরা কি লিখতে পারি? 15/10 x লিখতে পারি না? তাহলে 15/x, এই দুটাকে কাটাকাটি করলে কি আসবে? এখানে 2 আসবে, এখানে 3 আসবে, তখন এখানে thrice/2 এটা লিখতে পারবো। thrice/2 লিখতে পারবো। 1.5x কে thrice/2 লিখা যাবে। কি করেছি? 1.5 কে 15/10 দশমিকটাকে ভগ্নাংশে নিচ্ছি, নিয়ে কাটাকাটি করে 3/2। এই 3 এর সাথে x টা গুণ হয়ে যাবে, নিচে 1 আছে, 1 এর সাথে 2, 3x/2। তাহলে মাইনাস এখানে কি আসবে? thrice/, এবার আমরা কি করব? ব্র্যাকেটের ভিতর এই দুইটাকে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে এখানে কত আসবে? 2। এখানে কি আসবে? 2 ভাগ কত আসবে? সরি, বিয়োগ কত আসবে? এই যে এখানে আসবে 1, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 একে 2, বিয়োগ 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 আর 3 গুণ করলে কত আসবে? 3। সমান সমান এখানে কত আসছে? 13/5 ভাগ, এখানে কি আসবে দেখো? -3 - 5 এ কত আসবে? -8 ডিভাইডেড বাই। এ পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এখানে ভাগ আছে, ভাগটা গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? ভাগের পরে যে ভগ্নাংশটা আছে সেটা কি হয়ে যায়? উল্টে যায় না? তখন দেখো এখানে কি আসবে? thrice/x - 2 ডিভাইডেড বাই 3, এই ভাগটা গুণ হয়ে গেলে 2 টা উপরে চলে যাবে, আর 2 - thrice/x নিচে চলে আসবে। দেখো তো ঠিক আছে কিনা? এখানে বিয়োগ করেছি, বিয়োগ করেছি, বিয়োগ করার পরে এবার যখন এই ভাগের কাজটা, বিয়োগের কাজ শেষ, আর কিছু করা যাচ্ছে না, তখন ভাগের কাজটা করছি। ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ, ভাগের কাজটাকে গুণ করার ফলে কি হয়েছে? এটা ইনভার্স উল্টিয়ে গিয়েছে, 2 টা উপরে চলে এসেছে, 2 - thrice/x টা ভাগ।
এবার দেখো এখানে দেখো এটার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস। আচ্ছা এখানে কাজ করি, 13/5 এই ভাগটা গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, -8 নিচে চলে আসবে, 3টা উপরে চলে আসবে না? এই পর্যন্ত ক্লিয়ার সবার? আচ্ছা আমি এটা মুছে দেই, আমাদের এখন নিচে যেহেতু জায়গা নেই আমি এখানে উপরে লিখি, সবাই একটু দেখো। এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় সলভ না করতে যাওয়াটাই বেটার। দেখাই দিচ্ছি যেহেতু বিগত বছরের প্রশ্ন আসছে যেহেতু, তাই দেখাই দিচ্ছি। দেখো তাহলে এবার এই দুটাকে গুণ করে দিই, গুণ করে দিলে 2 এর সাথে এই পুরোটা গুণ আসবে, 3 এর সাথে এই পুরোটা গুণ আসবে। 2 এর সাথে 3x - 2 গুণ হলে কত আসে দেখো তো, উপরে কত আসে, 2 আর 3 গুণ করলে 6x - 4, আর 3 এর সাথে এই পুরোটা গুণ করলে 3 আর 2 গুণ করলে 6, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে কত, এখানে আসছে 9 ইকুয়ালস টু, এখানে কি কোনো কাটাকাটি করা যায়, কোনো কি কাটাকাটি করা যায়? কাটাকাটি না করা গেলে 13 আর 3 গুণ করলে কত আসে, 13 আর 3 গুণ করলে কত আসে, 39, 39। আর -8 আর -5 গুণ করলে কত আসে, -40 আসে। ক্লিয়ার? এবার দেখো তো এই ধরনের অঙ্ক, এই যে উপরে লব আর হর, ডান পাশে বাম পাশে একটা ভগ্নাংশ, ডান পাশে একটা ভগ্নাংশ, এরকম অঙ্ক কি আমরা আমাদের ক্লাসে করছি না? এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছি, এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছি, এই যে এভাবে এভাবে কোনাকুনি গুণ করে দিছি। জাহিন আবরার রাফি, আপনি হাত তুলেছেন স্যার, বলেন। স্যার -40 কেন আসছে? এই যে 5 আর 8 গুণ করেছি, এখানে 5 আর 8 গুণ করে 40, আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি আসবে, -40 আসবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তারপরে দেখো এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করি। কোনাকুনি গুণ করলে কি আসবে, অর -40 সাথে এই পুরোটা গুণ আসবে, -40 মাল্টিপ্লাই বাই 6x - 4 ইজ ইকুয়ালস টু কি আসবে, 39 এর সাথে কি আসবে, এই যে 6 - 9x এই পুরোটা গুণ। ঠিক আছে? তারপরে তারপরে অঙ্কটা কি করব, এবার আমরা গুণ করে দেই। অর অর -40 আর 6 গুণ করলে কত আসে, -240x - 160, 6 আর 39 গুণ করলে কত, 4 নং 36 6, হাতে থাকে কত 3, 318, 21, -9 দিয়ে গুণ করলে 9 নং 81 1, হাতে থাকে 8, 3 নং 27। এ আবির বলো কোথাও কি গুণে ভুল হয়েছে? তারা একটু একটু বলো। স্যার -40 আর -4 গুণ করলে +160 প্লাস হবে। হবে, ঠিক আছে ঠিক আছে, এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। আর এখানে কি আছে, 9 আর 9 81 1, হাতে থাকে 8, 9 আর 3 গুণ করলে 27, 27 আর 8 যোগ করলে কত আসে, 35, 35 x। এবার এক্স গুলোকে এক পাশে নিয়ে আসি, সংখ্যাগুলোকে অন্য পাশে নিয়ে যাই। অর -240x প্লাস 351x ইজ ইকুয়ালস টু 216 - 160, প্লাস আছে ওই পাশে গিয়ে কি হয়েছে, মাইনাস হয়েছে। অর এবার মাইনাস করে দিলে কত আসে, একটা থেকে একটা মাইনাস করলে কত আসে, 111x আসে মনে হয়, তাই না? ইজ ইকুয়ালস টু এখান থেকে মাইনাস করলে কত আসে, 66 আসে। এরকম আসে, 66 আসে, 56 আসে। দেখো তো 656 আসে। ঠিক আছে? অর এক্স ইকুয়ালস টু এখন কি আসবে, 56 ডিভাইডেড বাই 111। এখন এখানে কত দিয়ে কাটাকাটি করা যায়, 56 হবে নাকি দেখো তো, এখানে মাল্টিপ্লিকেশনে কোথাও কি 4 4 16 160, আর 4 নং 36 6, এখানে একটু বলেন। স্যার 234। 4 নং 36 6, হাতে থাকে কত, এখানে দেখো এখানে আসবে 2 3 4, এখানে আসবে 2 মাইনাস করার 3 পর স্যার 4, তাহলে এখানে 74, মাইনাস করার পরে কত আসবে, 4 আসবে 70। আর 7 আসবে।
তাহলে এখানে কত আসবে 74 ডিভাইডেড বাই 111। এই দুইটাকে 37 দিয়ে ডিভাইড করা যায়, 37 দিয়ে ডিভাইড করলে এখানে 2 আসবে, এখানে 3 আসবে, অবশেষে আমাদের অ্যান্সার আসছে। কেন এই অঙ্ক আসলে করতে মানা করি এখন বুঝছেন? জি স্যার। মানে অঙ্কটা 5 মিনিট 6 মিনিটের মধ্যে করতে গেলে এরকম 3টা 4টা ভুল হবে, ঠিক আছে? এত বড় Yes, যোগ sir. বিয়োগ গুণ ভাগ কাটাকাটি, যে অঙ্কটা আসলে কি মানে ঠান্ডা মাথায় করাটাই কঠিন। তার সেই ফাঁদ তুলে রেখেছেন বলেন। স্যার ওই ভুলটাই বলছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই অঙ্কটা আরেকবার বুঝাবো না, যাদের বোঝা দরকার আপনার একটু রেকর্ডিংটা দেখে নেবেন, ঠিক আছে? এই অঙ্কটা আমি বলেছি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে এগুলো স্কিপ করবেন, এগুলো আসার চান্স খুবই কম, আর আসলে এগুলো স্কিপ করতে হবে, কারণ এগুলো পরীক্ষা হলে করতে গেলে ভুল হবে মাস, ঠিক আছে? মানে ঠান্ডা মাথায়, খুবই ঠান্ডা মাথায় একদম ইয়া করে করলেও দেখা যায় ভুল হয়ে যায় কোথাও না কোথাও, ঠিক আছে? সেইটার কারণে আমি বলবো যে এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে অ্যাভয়েড করারই চেষ্টা করুন, ঠিক আছে? Yes, sir. না স্যার, মডেল টেস্টেও আসলে অ্যান্সার করবেন না। কোনো পরীক্ষাতে আসলেই যদি একদম আপনি অপশন না থাকেন যে স্যার আমার আর অন্য কোনো প্রশ্ন অ্যান্সার করার মতো বাকি নাই, আমি একদম পুরো শেষ, আরো 1 ঘন্টা আমার হাতে আছে স্যার, অনেক সময় বাকি আছে, তখন ট্রাই করবেন, কিন্তু পরীক্ষার মাঝখানে কখনো এই অঙ্ক ট্রাই করতে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট যে অঙ্কটা এটা ক্লাসে করানো হয়েছিল আপনাদের, আমি যতটুকু জানি এটা 2023 সালে এসেছে, এইটা আপনাদের ক্লাসে করানো হয়েছে। তারপর আমি একটু দ্রুত 2 মিনিটে করে দিই। অর কি করব, এখানে এই দুইটা লসাগু করে ফেলি, 5 আর 2 এর লসাগু কত আসে? 10। এটা ক্লাস 7 এর বইয়ের উদাহরণের অঙ্ক, এক্সাম্পলের অঙ্ক, ক্লাস 7 এক্সাম্পলের ম্যাথ, ঠিক আছে? 5 আর 2 এর লসাগু কত আসবে? 10। 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 আর y-2, এটা গুণ করে দেব, মাইনাস 4y প্লাস 2, 4y প্লাস 2, এখানে 2 দিয়ে 10কে ভাগ করলে কত আসে? 5। 5 এর সাথে কি করব? 4y প্লাস সমান সমান, এখানে কি আছে যে 1/1/2, এটাকে আমরা কি করতে পারি? 3/2 লিখতে পারি না? তা আগে মিক্স ফ্র্যাকশনটাকে আগে লিখে নিই, প্লাস Yes, sir. 3/2, ঠিক আছে? Okay, sir. অর 10, এবার আমরা মাল্টিপ্লাই করি, 2 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলে 2y প্লাস, সরি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 যা কত? 4, মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 20y, প্লাসে মাইনাসে মাইনাস 10, ঠিক আছে? প্লাসে মাইনাসে -20y, প্লাসে মাইনাসে -10, ইকুয়ালস টু, এখানেও দেখো তো 5 আর 2 এর এলসিএম বা লসাগু 2 আসবে, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 2 ইন্টু y প্লাস 1 করে দিবে, প্লাস 2 দিয়ে 10 কে ডিভাইড করলে কত আসে? 5, 5 আর 3 মাল্টিপ্লাই করলে কত আসে? 15 আসে। এখন দেখো নিচে 10 আর 10 আছে, তাহলে 10টাকে ওই পাশে নিয়ে গুণ করে দেই, কাটাকাটি করে ফেলি, 2y মাইনাস 20y ইজ ইকুয়ালস টু কত? -18y মাইনাস 14 ইজ ইকুয়ালস টু কি আসবে? 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 2y প্লাস 2 প্লাস 15 ডিভাইডেড বাই 10, এই 10টা এখানে ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? 10 আর 10 কাটাকাটি করে দেবে, অর -18y মাইনাস 14 ইজ ইকুয়ালস টু 2y প্লাস, এখানে কত আছে? 15 আর 2 যোগ করলে কত আসছে? 17 আসছে। এবার y গুলোকে এক পাশে নিয়ে আসি, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাই, অর -18y minus 2y is equals to 17 plus 40, or -20y is equals to কত? 31, or y is equals to -31 divided by 20. ক্লিয়ার? এত কোথাও কি ক্যালকুলেশনে ভুল হচ্ছে? 2y plus 2, 5 3 5 আর 15, 2y plus 2, স্যার এখানে 20y কোথা থেকে আসছে? কোনটা? 20y -18y মাইনাস 2y মিলে -20y হয়েছে, এই যে এখানে দেখো 2y প্লাস কত? 17, আর -18y মাইনাস 14, তাহলে 2y প্লাস 17 আছে, -14টাকে ওই পাশে নিয়ে প্লাস করে দিলাম,
আর 2y এর আগে প্লাস আছে, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস এই 20y মাইনাস 2y মিলে মাইনাস 20y, এই দুটো 31, y ইজ ইকুয়াল টু মাইনাস 31 ডিভাইডেড বাই, ক্লিয়ার? Yes, sir. তো y ইজ ইকুয়াল টু মাইনাস 1 হোল 11/20, এটাও লিখতে পারো, যেটাই লিখো অ্যান্সার হলেই, ঠিক আছে? Yes, sir. ওকে, তাহলে মোটামুটি ভাবে আমাদের এই পর্যন্তই, আজকের ক্লাস। এই কোশ্চেনটা কি সবাই লিখে নিয়েছেন? এখন যেটা করালাম মাত্র, এটা কি সবাই লিখে নিয়েছেন? অনেক ক্লাসে হয়তো এটা করায় নাই, অনেক ক্লাসে করে দিয়েছে, অনেক ক্লাসে বাসায় করে ফেলতে বলেছে। Yes, sir. এখানে অ্যান্সারটা লেখা আছে, লিখে ফেলো, ঠিক আছে? Yes, sir.